আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কষ্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখতে দেখতে আমাদের ম্যাথ ক্লাসও আসলে শেষ দিকে, আর একটা ক্লাস আছে। হ্যাঁ, আগামীকালকে ইনশাআল্লাহ হচ্ছে আমরা পুরা শর্ট সিলেবাসটা শেষ করে দিব। আহ, তো আমি হচ্ছে একটাই রিকোয়েস্ট করব যে অন্তত পক্ষে নিজে নিজে একটু কষ্ট করে, হ্যাঁ, অন্তত পক্ষে নিজে নিজে একটু কষ্ট করে হচ্ছে তোমরা হচ্ছে যা যা শেষ করছি এটা নিজে এফোর্ট দিয়ে একটু শেষ করো। জাস্ট এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইটুকু একটু রিকোয়েস্ট থাকবে। শরীর একটু খারাপ লাগতেছিল, বলতে একটু ক্লান্ত লাগতেছিল। আহ, আমি আসলে হচ্ছে এই কয়েকদিন, এই যে টানা যে কয়েকদিন আমার ক্লাস হচ্ছে, আমি বাসা থেকে বেরই হই নাই, মানে সময় পাই না, কারণ লেকচার গুছাইতেই অনেক টাইম লাগে। আর যেদিন যেই ক্লাস হয় তার আগের দিনই দেখা যায় গুছাইতে হয়, নাহলে সময় পাওয়া যায় না। তো আমি বলতে পারো যে মানে বাসাই, সবই বাসাই, খাওয়া দাওয়া সব একদম এভরিথিং, মানে সব কাজকর্ম এখন আপাতত বাসাতেই। ঘুরতে টুরতেও যাওয়া হচ্ছে না। নেপালের টিকিট কাটা ছিল 17 তারিখ, কিন্তু নেপাল হচ্ছে এই দেশে ঝামেলার কারণে আপাতত ক্যান্সেল করে দিছি। তো ভাবতেছি ক্লাস শেষ করে 1-2 দিন একটু ঘুরে আসবো কোথাও, আমাদেরও রিফ্রেশমেন্ট দরকার হয়। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। ক্লাস কি দেখা যাচ্ছে ক্লিয়ার? ক্লাস কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আটকে টাটকে যাইতেছে? একটু জানাই হতো। ক্লাস ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আটকে আটকে যাচ্ছে? একটু জানাও। ক্লিয়ার আছে না? ফেসবুকেও ক্লিয়ার আছে। তাহলে দেখো আমরা শুরু করি। আমি মোটামুটি অসুস্থ না, মানে একটু ক্লান্ত ছিলাম। ক্লান্ত বলতে শরীর চলতেছিল না, এই কয়েকদিনের টানা পরিশ্রমে দেখা গেছে শরীর একটু এদিক সেদিক হয় মাঝে মাঝে। তো যেই কারণে একটু রেস্ট করলাম। দেখো, বিসমিল্লাহ। আমাদের ত্রিকোণমিতি প্রথম পত্র থেকে খুব বেশি প্রশ্ন আসলে আসে না। হ্যাঁ, রাজশাহীতে ঐচ্ছিক এবং আবশ্যক দুইটা পার্ট থাকে। তো তো দুই পার্টের দুই শিফটে মোটামুটি হচ্ছে ধরো দুইটা করে আসছে। সোজা কথা, রাজশাহীর প্রতি শিফটে দুইটা করে আসছে। ঠিক আছে, দুইটা গড়ে রাজশাহীতে ধরো দুইটা করে, কারণ একটা পার্ট থাকে ঐচ্ছিক, যারা বায়োলজি দাগায় না, শুধু ম্যাথ দাগায়, আর একটা হচ্ছে বায়োলজি ম্যাথ দুইটাই দাগায়, তাদের এখানে এই জন্য প্রশ্ন বেশি থাকে আর কি। খুলনা ভার্সিটি 2 ইউনিট মোটামুটি সব জায়গায় একটা করে আসছে, একটা করে আসছে। এখান থেকে মনে হয় এগ্রিতে কোনো প্রশ্ন আসে নাই। এগ্রিতে কোনো প্রশ্ন এখান থেকে 24-এ আসে নাই। এগ্রিতে কোনো প্রশ্ন 24-এ এখান থেকে আসে নাই। মোটামুটি হচ্ছে সবগুলাতে। ঢাকা ভার্সিটিতেও আসে নাই। ঢাকা ভার্সিটিতে একটা আসছে, ডিইউ এখানে মনে হয় লেখে নাই। ডিইউ একটা আসছে। ঠিক আছে, ডিইউ হচ্ছে একটা আসছে, এই অধ্যায় থেকে একটা আসছে। ওকে, তাহলে বিসমিল্লাহ শুরু করি। দেখো আমরা হচ্ছে ফুল সিলেবাসের পার্টটুকু সহ পড়বো। হ্যাঁ, ফুল ওকে, ফুল সিলেবাসের পার্টটুকু সহ পড়বো। দেখো, ফুল সিলেবাসের পার্টটুকু সহ পড়বো মানে আমরা হচ্ছে 6 নাম্বার অধ্যায় এবং 7 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায় এবং 7 নাম্বার অধ্যায়, এই দুইটা চ্যাপ্টার পড়বো, একসাথেই পড়ে ফেলবো। তো ত্রিভুজের আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কোণের রূপান্তর গুলা, রেডিয়ান, তারপরে হচ্ছে আমাদের ডিগ্রি, আর একটা হচ্ছে গ্রেড। গ্রেড, এই 3 ধরনের আন্তঃরূপান্তর। তবে পরীক্ষায় আসে, যদি পরীক্ষা এখান থেকে দেয় আর কি, অত ইম্পর্টেন্ট না। এই দুইটা লাগবে, ডিগ্রি আর রেডিয়ানের আন্তঃরূপান্তর। ডিগ্রি এবং রেডিয়ানের আন্তঃরূপান্তর। রেডিয়ান মানে বৃত্তীয়মূলক কোণ, ডিগ্রি মানে হচ্ছে কি বলতো ষাটমূলক কোণ, আর গ্রেড মানে শতমূলক কোণ। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ একটা বৃত্তের কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানকে আমরা এই যে এভাবে লিখি যে এক এক ডিগ্রি ইকুয়াল টু, বলতো 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। রেডিয়ান
1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ডিগ্রি 80 রেডিয়ান। তো আমরা এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে আন্তঃরূপান্তরটা একটু দেখব। ত্রিভুজের দুইটা কোণ যথাক্রমে 55 ডিগ্রি এবং 75 ডিগ্রি হইলে তৃতীয় কোণটা রেডিয়ানে কত? ঠিক আছে, তৃতীয় কোণটা রেডিয়ানে কত? তৃতীয় কোণটা রেডিয়ানে কত বলো, বলো তৃতীয় কোণটা রেডিয়ানে কত? একটু কষ্ট করে উত্তর দাও। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে আমি জানি না ভাই তোমরা কি দেখে ফিজিক্স সেন্টার্সকে চুজ করছো, বা কার সাজেশনে চুজ করছো, বা নিজের ইচ্ছাই চুজ করছো কিনা, বাট যেহেতু ভরসা করছো আমি আশাবাদী যে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদেরকে আমি শেষ পর্যন্ত মানে সাপোর্ট দিয়ে যাইতে পারবো। শুধু দোয়া করবা যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ঠিক আছে? শুধু এইটুকু দোয়া করবা, নিজের ভাই মনে করবা। ভাই এখানে ভুল ত্রুটি আমাদের হইতে পারে, আমরা মানুষ, আমাদের সার্ভিসের ত্রুটি হইতে পারে, কারণ অনেক শিক্ষার্থী হইলে স্বাভাবিক একটু হচ্ছে এদিক সেদিক, বাট একটু দয়া করে কষ্ট করে সবর করবা, আমাদের পেজে মেসেজ দিবা যে কোনো ইমিডিয়েট সলিউশন, ধরো একদিনের সমস্যা একদিনেই সলভ চাচ্ছ, কাইন্ডলি আমাদের পেজে মেসেজ করবা, পেজে কাইন্ডলি পেজে এসএমএস করবা। এইখানে আমাদের ডেডিকেটেড টিম আছে, ওরা সবাই রিপ্লাই করে, দিনেরটা দিনেই শেষ করে। তুমি এইখানে মেসেজ দিলে একদিনের সমস্যা একদিনের মধ্যেই সলভ পাওয়া যাবা, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে জাস্ট ভাই বলতেছি, আমাদের ভুল ত্রুটি হইতে পারে, মানুষ হিসাবে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো যেমন ক্লাসের 1-2টা ভুল আমরা ক্লাসের পরের ক্লাসে ঠিক করে দিই, বাট এগুলা ভুল ত্রুটি না। আমি বলতেছি যে সার্ভিসের কোনো ভুল ত্রুটি হইতে পারে, যেমন তোমার একটু একরকম এক্সপেক্ট করছিলা আর একরকম হচ্ছে, কিন্তু একটু সবর করবা, দেখবা আমরা যথাসম্ভব ভাবে তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, শুধু নিজের ভাই মন থেকে মনে করবা, এরকম না যে ভাই সামনে থেকে ভাই মনে করতেছি, সামনে প্রশংসা করার কোনো দরকারও নেই। ফিজিক্স সেন্টার্সকে কখনোই সামনে থেকে প্রশংসা এই সেই করার দরকার নেই। যদি সত্যিই ভালো লাগে ফিজিক্স সেন্টার্স, আসলেই ডেডিকেটেড হয়, অন্যদের কাছে বলবা, অন্যদের কাছে যে আমার পিছনে বলবা। পিছনে ভালো কথা বলা এটা হচ্ছে মানে ভালো মানুষের বৈশিষ্ট্য। আর আমরা কি করি, আমরা করি উল্টাটা, আমরা হচ্ছে সামনে ভালো কথা বলি, পিছনে যায় সমালোচনা করি, এই গীবত করি। গীবতও কিন্তু একরকম মানে হক মারা, ঠিক আছে? একজনের গীবত করলেও ওইটা তার কাছ থেকে মাপ নিতে হয় ব্যক্তিগতভাবে। তো যেটা এটা করবা না, তৃতীয় কাউকে নিয়ে আমাদের সমালোচনা আলোচনা কোনোটাই দরকার নাই। দ্বিতীয়, ভুল ত্রুটি আমাদের হইলে মাফ করে দিবা, নিজের ভাই মনে করবা মন থেকে, ঠিক আছে? সামনে প্রশংসা করার দরকার নাই, পিছনে যদি মনে হয় যে না ফিজিক্স সেন্টার্স আসলেই ভালোভাবে ডেডিকেটেড ভাবে সাপোর্ট দেয়, তাইলে অন্যদেরকে পিছনে বলতে পারো, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যেহেতু ভরসা করছো, শুধু এইটুকু দোয়া করো যাতে তোমাদেরকে আমি একটা চান্স তো পাইতে হবে। সত্যি কথা বলতে সবার চান্স হয় না, 100% ব্যাচের 100% স্টুডেন্ট কখনো চান্স পায় না। যারা ডেডিকেটেড, পড়াশোনা করবা, পরিশ্রম করবা, ক্লাস সব ভালো করে শেষ করবা, আমি লিখিত দিব তুমি টপ করে চান্স পাবা, শুধু চান্স পাবা না, আমি তোমাকে লিখিত দিব তুমি টপ করে চান্স পাবা ইনশাল্লাহ। কি করতে হবে? ক্লাস করতেই হবে, নোট লেকচার এগুলা ভালো করে পড়তেই হবে, এরপরে এক্সাম আর বেশি বেশি রিভিশন। এখন তোমাদের প্রত্যাবর্তনদের টার্গেট গ্যাপ ফিল আপ আর রিভিশন, বেশি রিভিশন প্লাস গ্যাপ ফিল আপ, হ্যাঁ? যেহেতু আমাদের মোটামুটি 2-1টা জায়গায় আসলে হচ্ছে ফুল সিলেবাস থেকে আসে, বাট ফুল সিলেবাসের যেই জিনিস ওগুলা তো আমরা পড়ায় দিব যা যা লাগবে, বাট মেজরিটি ভার্সিটিতে কিন্তু শর্ট থেকেই বেশি প্রশ্ন আসে। তুমি গত বছরের প্রশ্নও দেখতে পারো, শুধু এগ্রিতে ফুল থেকে বেশি দিছিল, কিন্তু চান্সও কম হয়েছে। কিন্তু তুমি যদি শর্টটাতেই গ্যাপ খায় যাও, তাইলে তো ফুলে যায় আরো পারবা না। শর্ট সিলেবাসই তো ভাই মেজরিটি, সব শর্টের মধ্যেই দেখবা যে 80% সিলেবাস, তো সবগুলা যদি ভালো করে কমপ্লিট না করো, ফুল সিলেবাসে যায় তো আরো পারবা না। তো দয়া করে এই জিনিসটা কষ্ট করে একটু মন থেকে ভাই মাফ টাফ করে দিও, ভুল ত্রুটি হয়ে থাকলে। মানে রাগ অভিমান রাখার আসলে কোনো দরকার নাই। কারো যদি কোনো আচরণে কষ্ট লাগে, আমাদের ব্যক্তিগতভাবে কমেন্ট করছো, নাম ধরে ধমক দিছি, হয় ভাই মাঝে মাঝে রাগ উঠে যায়। একটা কমেন্ট করছো, ধমক দিছি, কলিজায় যায় লাগছে যে ভাই আমার এরকম অপমান করলো বা খারাপ বললো, হইতে পারে যে রাগ হয় বা অভিমান হয় বা একটা হচ্ছে হয়। একটা ক্লাস নিতে গেলে একটা পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা নিজের ভাইয়ের মধ্যেও হয়, তো নিজের ভাইয়ের সাথে যদি ঝগড়া ঝামেলাও যেরকম হয়, আবার মিলমিশা হয়ে যায়, তো নিজের ভাই মনে করে সবকিছু ভুলে যাবা, ঠিক আছে? তো শুরু করি। দেখো আমাদের ক্লাস মোটামুটি সহজ, আজকের ক্লাস খুব প্যারা খাবা না, মানে আজকের ক্লাসে প্যারাদায়ক কোনো টপিকস নাই আসলে। তাইলে আমরা হচ্ছে দেখো, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো 2টা কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণ ইকুয়াল 180 মাইনাস 55 আর 75 কত হয় বলো তো? -55 + 75,
55 আর 75 তাহলে 130, 150 থেকে 130 বাদ দিলে কত থাকে বলো? দেখো 80 আর 50, 130, 130 যদি এখান থেকে 180 থেকে বাদ দিয়ে দাও 50 ডিগ্রি থাকে, তাহলে 50 ডিগ্রি। এখন 50 ডিগ্রিকে তোমাকে বলছে তৃতীয় কোণটা রেডিয়ানে কত হবে, তৃতীয় কোণটা রেডিয়ানে কত হবে, হ্যাঁ তৃতীয় কোণটা রেডিয়ানে কত হবে, তাহলে রেডিয়ানে যদি তৃতীয় কোণটা ডিগ্রিকে রেডিয়ানে নিবা, দেখো ডিগ্রিকে রেডিয়ানে নিবা, তাহলে 180 বাই পাই, ঠিক আছে, ডিগ্রিকে রেডিয়ানে নিবা, তাহলে এই রেডিয়ান থেটাটা বাইর করবা, তাহলে ডিগ্রির জায়গায় 50 বসায় দাও, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, সুতরাং 50 ডিগ্রি ইকুয়াল 50 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180 ইন্টু 50 ইন্টু 50 ইকুয়াল 5 পাই বাই 18, 5 পাই বাই 18 রেডিয়ান, 5 পাই বাই 18 রেডিয়ান, এটা অ্যান্সার 5 পাই বাই 18 রেডিয়ান। এইটা তোমাদের এখান থেকে অ্যান্সার হবে 5 পাই বাই 18, হ্যাঁ 5 পাই বাই 18। ওকে, দোয়া ভাই সব সময় করি, এই মন থেকে অনেক সময় বইলা ফেলি না, বলি না যে এই যারা ভুলভাল উত্তর দিতেছো, ইচ্ছা করে ক্লাসে ডিস্টার্ব করতেছো, যে মানে এই বদদোয়া বা এই সেই, এগুলা আসলে রাগ করে বলি, এটা তুমি আমার মন তো জানে যে আমি আসলে তোমাদেরকে কি করতেছি। তো তোমাদেরকে আমি কখনোই খারাপ চাই না, সব সময় এটাই চাই যে তোমরা ভালো করো, জাস্ট এইটুকুই বললাম। ক্লাসে রাগ অভিমান অনেক কিছুই হয়, ভুলে যাবা, ভুলে যায় নিজের ভাই মনে করতে পারলেই ভুলবা, আর নাইলে ভুলতে পারবা না, নাইলে মনে হবে এই ভাই আমারে এই অপমান করছিল ক্লাসে, এরে গাইলাবা সারাদিন, এরকম হবে, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে মানুষকে ভুল ত্রুটি থাকলে ভুলে যাওয়া। তোমরা একটা ঘটনা জানো কিনা জানি না, মানে ইসলামিক একটা ঘটনা আছে যে একজন মানুষ একটা সাহাবীকে নবীজি 3 দিন টানা 3 দিন মজলিসের মধ্যে বলছে যে এই সাহাবীটা হচ্ছে জান্নাতি সাহাবী, ঠিক আছে, মানে 3 দিন বড় মজলিসে ঘোষণা করছে তার স্পেশাল কি গুণ, এটা আরেকটা সাহাবী যে কি স্পেশাল গুণের কারণে আসলে তাকে বিশ্বনবীর এরকম বড় মজলিসে জান্নাতি ঘোষণা করছে। শুধু মানে যা খোঁজ নিয়ে দেখে তার সব নরমাল অন্য সাহাবীরা যা করে সে তাই করে, একটা কাজ করে যেটা হচ্ছে সে মানুষকে যা কিছু হয় সব ভুলে যায় হচ্ছে ঘুমায় রাতে, মানে কারো প্রতি কোনো রাগ অভিমান কোনো কিচ্ছু নেই, মানে হিংসা বিদ্বেষ কিছু না, একদম শান্ত একটা মন নিয়ে ঘুমায়। তো তুমি এমনেও যদি কাউরে মানে যা হইছে ভাই এটা রিজিকে ছিল হয়ে গেছে শেষ, এটা আমার সে আমারে খারাপ করছে এটা আমার রিজিকে ছিল হইছে আলহামদুলিল্লাহ, এটাও শুকরিয়া, সবকিছু ভুলে যাও, এটা একটা আলাদা শান্তি দিবে, ঠিক আছে। তো এইটা দেখবা যে হচ্ছে মনের দিক থেকে অনেক বড় হইতে পারবা, মনের দিক থেকে অনেক বড় হইতে পারবা, অনেক বড় হইতে পারবা। তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আপনার কোর্স তো অনেকে পাইরেসি করছে বা 2 জন 3 জন শেয়ার করে করছে, আমরা টাকা দিয়ে কষ্ট করে কোর্স কিনলাম, কিন্তু দিন শেষে যায় দেখবা যে হচ্ছে যেই ছেলেটা এই যে একটা কোর্স কিনছে অন্যায় করে, ওর কাছে মনে হইতে পারে যে ও 3550 টাকা বাঁচায় ফেলছে, কিন্তু ভাই এটা চ্যালেঞ্জ করে বলতেছি, দেখবা যে ওর এই 3550 টাকার চাইতে বেশি টাকা অন্যভাবে খরচ হয়ে গেছে, কিন্তু যেটা সে চায় নাই বা মনের বিরুদ্ধে যায়ও খরচ হয়েছে বা হচ্ছে ও বুঝে নাই আসলে এটা। দেখবা যে একদিন খাইতে গেছে সবাই ওর উপরে চাপায় দিছে বিল, যেটা হইতো না, দেখবা যে 3550 টাকার চাইতে বেশি হয়ে গেছে। বা দেখবা যে কোনো একটা অসুস্থতা তার হয়ে গেছে যার ট্রিটমেন্ট করতে 5-10 হাজার টাকা লাগে যেতেছে, কিন্তু এই জিনিসটা তার লাইফে নাও আসতে পারতো যদি সে এই অন্যায়টা না করতো। এরকম কিছু কিছু কাজ আমাদের মানে বরকতে বিশ্বাস করতে হবে যে আমি এই কাজটা সৎভাবে করতেছি, আমি 3550 টাকা নিজের হক টাকা দিয়ে ক্লাস করতেছি, আমার আলাদা একটা প্রশান্তি আছে, আমি এখানে অন্যায়ভাবে ক্লাস করি নাই। তাহলে দেখবা যে তোমার এই 3550 টাকা হয়তো মনে হইতে পারে যে ভাই এটা আমার সামনে থেকে খরচ হইলো বা আমার জীবন থেকে 3550 টাকা চলে গেল, বাট এইটার এই অনেস্টির কারণে এর চাইতে বড় একটা ফিডব্যাক তুমি লাইফে পাবা, এটা মিলায় নিও ভাই। এটা যারা আসলে হচ্ছে অদৃশ্যে বিশ্বাস করো, বরকতে বিশ্বাস করো, তারা এটা আসলে মিলাইতে পারবা যে এরকম হয়, এই ঘটনাগুলা ঘটে। দেখবা যে হুট করে যাইতেছো ভাই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ট্রিটমেন্ট করতে হবে 10,000 টাকা লাগবে, কিন্তু যেই জিনিসটা আসলে হচ্ছে আমাদের কোনো না কোনো হচ্ছে অন্যায় করার কারণে। ওকে, যাই হোক, আমরা অনেক 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 জ্ঞান গর্ব কথা এতদিন বলছি, আর না বলি এত রেডিয়ান কোণের 60 মূলক একক, এই যে 60 মূলক কথাটাই আমরা বলে দিছি। দেখো 60 মূলক মানে হচ্ছে ডিগ্রি আর বৃত্তীয় মূলক মানে রেডিয়ান, তাহলে এখন রেডিয়ানটাকে আমরা 60 মূলক বা ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নিব। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল, খেয়াল করো, 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই, 180 বাই পাই ডিগ্রি, ঠিক আছে। তাহলে বা দেখো তো এই 7 পাই বাই 15, 7 পাই বাই 15 ইকুয়াল কত আসতেছে,
180 বাই পাই গুণন 7 পাই বাই 15 7 পাই বাই 15। ঠিক আছে, জাস্ট এটা গুণ করে দাও, কত আসে দেখো, কত আসে 15 দিয়ে যদি 180 কে কাটো তাইলে হচ্ছে কত আসে 1 2 12 7 12 84, এটা দিয়ে কাটলে 12 আসে, পাই পাই কাটো ইকুয়াল টু দেখো 84 ডিগ্রি 84 ডিগ্রি 84 ডিগ্রি। যারা কাটাকাটি করতে পারছো দেখো, আমরা হচ্ছে 180 কে যদি 15 দিয়ে কাটটা দেই তাহলে হচ্ছে 12 হয়, 12 হয়। হ্যাঁ, 180 কে 15 দিয়ে কাটলে 12, 7 12 84 7 12 84 7 12 84 7 12 84 7 12 84। না ভাই, এটাই বললাম যে তোমরা এটা নিয়ে মন খারাপ করো না, যে ক্লাস অনেকে হচ্ছে কম টাকা দিয়ে করতেছে, বাট ওই কম টাকার মানে ফল দেখবা যে হচ্ছে হয়তো সে ক্লাস করতেছে, হয়তো চান্সও পাবে, এরকম না যে চান্স পাবে না, কিন্তু দেখবা ওর কোনো না কোনো ভাবে এর চাইতে বেশি টাকা ওর জীবন থেকে চলে যাবে। আর তোমার অনেস্টির কারণে দেখবা ওইটা আরো ব্যাক আসবে। ঠিক আছে, তোমরা অনেকে মনে করো, ভাই আমি নর্মালি বলি, তুমি 1 মাস প্র্যাকটিস করো, যদি আমাকে আসলেই বিশ্বাস করো মন থেকে, 1 মাস প্র্যাকটিস করো, কোনো মানুষের খুশির জন্য না, মন থেকে, জাস্ট আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ সাক্ষী, আমি 1 মাস জাস্ট হচ্ছে মানুষ, আমার যা রিজিক আছে, আমার যা অর্থ আছে, সামর্থ্য আছে, এইখান থেকে মানুষের ভালোর জন্য আমি এইখান থেকে সদাকা করব, জাস্ট গোপনে, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। তুমি 1টা মাস কন্টিনিউ করো, 1 মাস পরে তোমার আর্থিক অবস্থা পরিবর্তন না হইলে আমার আইসা বলবা যে ভাই 1 মাসে আমি এইটা করছি, ফলো করছি, আমি গোপনে হচ্ছে সদাকা করছি, কেউ জানে না কিন্তু আল্লাহ জানে। জাস্ট একটা কাজ করো, আমি তোমাকে খুব ভালো একটা পরামর্শ দিলাম ভাই, তুমি তোমার আর্থিক অবস্থা যা আছে এর সাথে কয়েক গুণ ভালো হয়ে যাবে, কয়েক গুণ ভালো হয়ে যাবে, এটা তুমি ফিল করতে পারবা। ঠিক আছে, একটা মানে সিক্রেট তোমাদেরকে বলে দিলাম, একটা সিক্রেট বলে দিলাম ভাই হিসাবে, তুমি 1 মাস মাইনা দেখো, এটা তো আবার ভিডিও কাট করে আপলোড দেওয়ার দরকার নেই, আপলোড দিলেও অ্যাপ্রুভ করবো না, আপলোড দিলেও, এটা ব্যাচের কথা, ব্যাচেই থাক। হ্যাঁ দেখো, 6 কিলোমিটার দূরত্বে একটা স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে কোন বিন্দুতে 30 ডিগ্রি কোণে কোণ করে স্তম্ভের উচ্চতা কত? এই যে আমরা শিখছি যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে ওইটারে বলে কি রেডিয়ান, থিটা ইকুয়াল টু এস বাই আর। তাহলে এস সমান কত আর থিটা, এটা প্রশ্নটা জিএসটি তেও আসছে আর হচ্ছে এই বিসিএস এ আসছে, দেখো 45 বিসিএস। তাহলে আমাকে স্তম্ভের উচ্চতা বাইর করতে বলছে, এস সমান কত আর থিটা, তাহলে দূরত্ব দেওয়া আছে দেখো 6 কিলোমিটার, 6 কিলোমিটার, কিলোমিটার এককই হবে, আর থিটার ভ্যালুটা শুধু রেডিয়ানে নিবা। হ্যাঁ 30 ডিগ্রি, সোজা কথা ভাই, ডিগ্রি মানে এটা ডিগ্রিতে, রেডিয়ানে কত, পাই বাই 6, পাই বাই 6। এই যে তোমরা জানো যে 60 ডিগ্রি ইকুয়াল টু এটাকে রেডিয়ানে নিলে কত হয়, পাই বাই 3 রেডিয়ান। 60 ডিগ্রিকে পাই বাই 3 লেখো না, ওই পাই বাই 3টা হচ্ছে রেডিয়ান আর 60টা হচ্ছে ডিগ্রি। তারপরে তোমরা এরকম লেখো না যে 180 ইকুয়াল টু পাই, এই পাইটা হচ্ছে রেডিয়ান কোণ আর 180 হচ্ছে ডিগ্রি কোণ, পাই বাই 2, পাই বাই 4, 45 ডিগ্রি আর পাই বাই 4 মানে হইতাছে রেডিয়ান কোণ, এটাই আসলে হচ্ছে রেডিয়ান আর ডিগ্রি, আর তেমন কিছুই না। হ্যাঁ এগুলা তোমরা মোটামুটি জানোই যে এটা হচ্ছে আমাদের ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কি বলতো ডিগ্রি, আর এটা হচ্ছে রেডিয়ান, 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 এটা ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ান, ডিগ্রি আর এটা রেডিয়ান। তাহলে আমরা কোনটাকে জাস্ট রেডিয়ানে নিব, তাহলে পাই বাই 6 ইকুয়াল টু পাই কিলোমিটার, পাই কিলোমিটার, পাই কিলোমিটার, পাই কিলোমিটার অপশনে নাও পাইতে পারো, দেখবা 3.14 কিলোমিটার, 3.14 কিলোমিটার। হ্যাঁ পাই কিলোমিটার হবে। এটা এত দূরত্বে একটা স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে, তাহলে এস সমান আর থিটা, এস সমান আর থিটা, এগুলো আমরা অত বেশি আসে না, হুটহাট চলে আসে, এই যে গুচ্ছতে হুটহাট দিয়ে দিছে, তো এই জন্য শিখে রাখা ভালো। এখন দেখো ফাংশনের পর্যায়, ফাংশনের পর্যায় এটা মোটামুটি আসে, ফাংশনের পর্যায় লেখো, জাহাঙ্গীরনগরে আসবে, জাহাঙ্গীরনগরে ফাংশনের পর্যায় থেকে প্রশ্ন আসে, খুব ইজি ভাই, একটু মনোযোগ দিলেই পারবা। সাইন কস সেক কোসেক, এই 4টা ফাংশনের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাইলে 2 পাই, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাইলে পাই, আর ট্যান কটের ক্ষেত্রে পাওয়ার জোড় বিজোড় যাই হোক সব সময় মৌলিক পর্যায় পাই। তার মানে ট্যান স্কয়ারের মৌলিক পর্যায়, ধরো ট্যান স্কয়ার থিটা, এইটার মৌলিক পর্যায় পাই, এইটার মৌলিক পর্যায় পাই, আবার ট্যান থিটার মৌলিক পর্যায় কত বলতো, পাই, ট্যান থিটার মৌলিক পর্যায় হচ্ছে আমাদের পাই। কিন্তু কিন্তু দেখো সাইন কস সেক কোসেক এই 4টা ফাংশনের ক্ষেত্রে মৌলিক পর্যায় যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে 2 পাই, আর n যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে পাই, জোড় সংখ্যা হয় পাই। এখন চলক সহগযুক্ত চলকের ক্ষেত্রে ধরো এরকম আছে tan 2 থিটা,
এর মৌলিক পর্যায় কত, tan 2 থিটা মৌলিক পর্যায় কত। তাহলে ফাংশনের মৌলিক পর্যায়কে চলকের সহগ দিয়ে ভাগ করে দিবা, ফাংশনের মৌলিক পর্যায়কে চলকের সহগ দিয়ে ভাগ করে দিবা। তাহলে এইটার মৌলিক পর্যায় কত হবে, দেখো tan এর মৌলিক পর্যায় সব সময়ই পাই, তাহলে এই যে পাই কে ভাগ করে দিবা 2 দিয়ে, পাই কে ভাগ করে দিবা 2 দিয়ে, পাই কে ভাগ করে দিবা 2 দিয়ে, ঠিক আছে। পাই কে ভাগ করে দিবা কত বলো তো 2 দিয়ে, 2 দিয়ে। ওকে ওকে, এই যে দেখো চলকের সহগ দিয়ে জাস্ট ভাগ করে দিবা, চলকের সহগ দিয়ে ভাগ করে দিবা, চলকের সহগ দিয়ে ভাগ করে দিবা। তাহলে tan আর cot এই দুইটা ফাংশনের সবসময়ই মৌলিক পর্যায় হচ্ছে পাই, আর sin cos sec cosec এদের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, মানে sin কিউব আছে, তারপরে sin টু দি পাওয়ার 5 আছে, এরকম বিজোড় সংখ্যা হইলে মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই, আর জোড় সংখ্যা হইলে মৌলিক পর্যায় হচ্ছে কত, পাই। এখন দেখো বলো sec x ফাংশনের মৌলিক পর্যায় কত, sec x ফাংশনের মৌলিক পর্যায় কত, 2 পাই। কারণ এই যে দেখো sin cos sec cosec, sin cos sec cosec n বিজোড় সংখ্যা না, দেখো sec x এর ক্ষেত্রে এখানে পাওয়ার কত আছে 1, 1 বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কত হবে 2 পাই, 2 পাই। তাহলে sin cos sec cosec এদের পাওয়ার হ্যাঁ পাওয়ার বিজোড় মৌলিক পর্যায় হবে 2 পাই, মৌলিক পর্যায় হবে 2 পাই, আর পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মৌলিক পর্যায় হবে কত, পাই, মৌলিক পর্যায় হবে পাই, ঠিক আছে, মৌলিক পর্যায় হবে পাই। আর যদি দুইটা পদ যোগ আকারে থাকে, ধরো sin x প্লাস cos x, sin এর সামনে আছে, যোগ আকারে থাকলে লসাগু করবা, লসাগু। দেখো একটু পরে দেখো ট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কত, তাহলে ট্যানজেন্ট বা ট্যান স্কয়ার দুইটার মৌলিক পর্যায় সেম হবে, পাই হবে। ট্যান এর ক্ষেত্রে এটা হোক ট্যান স্কয়ার থিটা তাও মৌলিক পর্যায় পাই, আবার হোক ট্যান থিটা তাও মৌলিক পর্যায় পাই। এখানে পাওয়ার জোড় বিজোড় ট্যান আর কটের ক্ষেত্রে সবসময় মৌলিক পর্যায় হচ্ছে কত, পাই। tan 2x এর পর্যায় কত, তাহলে এই যে দেখো tan এর মৌলিক পর্যায় হচ্ছে পাই, এটাকে চলকের সহগ দিয়ে ভাগ, এই যে চলকের সহগ দিয়ে ভাগ। tan এর ক্ষেত্রে মৌলিক পর্যায় সবসময়ই পাই, শুধু চলকের সহগটা এসে ভাগ হবে, চলকের সহগটা এসে ভাগ হবে, চলকের সহগটা এসে ভাগ হবে। হ্যাঁ পারবা পারবা। এরপরে দেখো এই যে tan 3 থিটা প্লাস 4, ভাই এইখানে কিছু একটা যোগ আকারে থাকতেই পারে, নো প্রবলেম, নো প্রবলেম। তোমার দেখতে হবে চলকের সহগ কত, তাহলে tan এর জন্য মৌলিক পর্যায় পাই, মূল ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে পাই, এই চলকের সহগ দিয়ে আইসা কি করে দিব, ভাগ করে দিব, তাহলে পাই বাই 3, পাই বাই 3, পাই বাই 3। sin x এর মৌলিক পর্যায় কত, 2 পাই, 2 পাই। n বিজোড় sin এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে n বিজোড় সংখ্যা, তাহলে এগুলা পারবা, এগুলা ইজি আছে, জাস্ট দেখলেই হবে, দেখলেই হবে। এটা 2 পাই আর এটা হচ্ছে পাই বাই 3। দেখো দেখো তাহলে sin 4x প্লাস 1 এর পর্যায় কত, তাহলে sin n বিজোড় সংখ্যা, তাহলে sin এর 2 পাই, আর এই যে দেখো চলকের সহগ আইসা ভাগ হবে 4 দিয়ে, তাহলে দেখো পাই বাই 2, পাই বাই 2। দেখে দেখে উত্তর করা যায়। হ্যাঁ এই যে sin এর মূল ফাংশন এখানে পাওয়ার কত আছে 1 বিজোড়, তাহলে মূল ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে উপরে, আর চলকের সহগ দিয়ে ভাগ করে দিবা নিচে, তাহলে tan এর মৌলিক পর্যায় অলওয়েজ হচ্ছে পাই, আর tan এর এই যে মূল ফাংশনের সহগ আছে 3/2 দিয়ে ভাগ, তাহলে ইকুয়াল টু 2 পাই বাই 3, ইকুয়াল টু 2 পাই বাই 3। পারবা পারবা পারবা। হ্যাঁ এই যে 2 পাই বাই 3 টা আইসা এখানে ভাগ হবে, 2 পাই বাই 3 টা এখানে আইসা ভাগ হবে, ভাগ হবে 2 পাই বাই 3, আর এটা হচ্ছে পাই বাই 2, পাই বাই 2। এই যারা বুঝতেছো না, সাইনের ক্ষেত্রে বিজোড় সংখ্যা বিজোড় হইলেই আমরা জানি যে মূল ফাংশনের মৌলিক পর্যায় কত, 2 পাই। এই 2 পাই কে ভাগ করব চলকের সহগ দিয়ে। ভাই এখানে কি যোগ আকারে আছে না আছে ওটা দেখার বিষয় না, ওটা দেখতে যাবে না। হ্যাঁ ওটা দেখতে যাবে না। নেক্সট দেখো এই দুইটা ফাংশন করাইলেই মোটামুটি এই টপিক শেষ, এই টপিক শেষ। নরমালি দেখো দুইটা ফাংশন যোগ আকারে আছে sin cos, তাহলে প্রথম ফাংশনের মৌলিক পর্যায় কত দেখো তো, sin এর ক্ষেত্রে 2 পাই, আর সহগ আছে কত 1/3 দিয়ে ভাগ, 1/3 দিয়ে ভাগ, ইকুয়াল টু 6 পাই, ইকুয়াল টু হচ্ছে দেখো 6 পাই। আর cos ফাংশনের ক্ষেত্রে খেয়াল করো তো, cos এরও পাওয়ার বিজোড় আছে, বিজোড় থাকলেই 2 পাই, তাহলে মূল ফাংশনের পর্যায় হচ্ছে উপরে, আর x এর সহগ নিচে, তাহলে দেখো 4 পাই। এখন এইটাকে ম্যাঙ্গো পিপলরা 6 পাই যোগ 4 পাই করে দেয়, ইকুয়াল টু 10 পাই। এটা করা যাবে না। হ্যাঁ 6 পাই আর 4 পাই যোগ করে 10 পাই, এটা করা যাবে না, এটা করবা না। 6 পাই আর 4 পাই 10 পাই এটা হবে না, এটা লসাগু নিবা, লসাগু, লসাগু, লসাগু।
ঠিক আছে, তাহলে লসাগু নিলে কত হয়? 12 পাই, 12 পাই। এই 6 আর 4 লসাগু মানে কি? যেই সংখ্যাকে 4 দিয়েও ভাগ করা যাবে, 4 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে, এরকম সংখ্যা সব থেকে কম লঘিষ্ঠ। লঘিষ্ঠ মান এমন একটা ছোট মান যেই মানটাতে দুইটা দিয়েই ভাগ যাবে, এটাই হচ্ছে লসাগু। লসাগু ঠিক আছে, তাইলে 12 পাই, 12 পাই লসাগু। এখন দেখো এই ফাংশনটা একটু ঝামেলা আছে, এটা পরীক্ষায় আসে, এটাই পরীক্ষায় আসে, এটা অনেক জায়গায় আসে, ইম্পর্টেন্ট আছে যে cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 এরকম। এটা দেখো ফর্মুলা আকারে আছে, এটাতে লসাগু করলে হবে না, এটা ফর্মুলা আকারে আগে তোমাকে সাজাইতে হবে, এটা একটা ফর্মুলা পড়ে গেছে। তো ত্রিকোণমিতিক ফর্মুলা পড়লে বা ফর্মুলা আকারে সাজাইতে গেলে আগে ছোট করতে হবে, মিনিমাম ফাংশনে নিয়ে আসতে হবে। দেখো এই যে sin টু দি পাওয়ার 4 কে লিখি sin স্কয়ার x হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x হোল স্কয়ার, cos স্কয়ার x হোল স্কয়ার। দেখো তো লিখতে পারি কিনা, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab, মাইনাস 2ab। ঠিক আছে, দেখো আমি ফর্মুলাটা আগে ফর্মুলা করে এটাকে ফাংশনটাকে মিনিমাল করতেছি। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাহলে আমি ওই পাওয়ার 4, এখানে 4টা ভুল দিছে, হ্যাঁ এখানে একটু পাওয়ারটা ঠিক করে নাও, x এর উপরে দিয়ে দিছে, এটা x এর উপরে হবে না, এটা হবে, এইটা হবে আমাদের sin টু দি পাওয়ার 4 এরকম এরকম। দেখো তাইলে আমরা এইটাকে আগে কি করে নিছি, একটু a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে সাজায় নিছি, x স্কয়ার প্লাস y স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এইটুকুর ভ্যালু কিন্তু 1, এই যে এই sin স্কয়ার x আর cos স্কয়ার x এর ভ্যালু কত? 1, তাহলে 1 মাইনাস ওইখানে দেখো 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x, এটাকে আমি এইভাবে লিখবো, হাফ দিয়ে দিলাম, ইনটু 4 কে লিখলাম এইভাবে 2 sin x ইনটু cos x হোল স্কয়ার। দেখো গুণনাকারে আছে সবগুলা, 2 sin cos সবগুলা গুণনাকারে আছে। দেখো ভাই এনে হাফ দিয়ে ভাগ করলেন কেন? হাফ দিয়ে ভাগ করলেন কেন? কারণ এই যে দেখো 2 sin স্কয়ার x, তাহলে আমি তো এটাকে বর্গ করে দিছি, 2 স্কয়ার হয়ে গেছে, 4 হয়ে গেছে, আমার তো আছে 2, তাহলে হাফ দিয়ে ভাগ করে দিছি। দেখো আবার গুণ করো, তাহলে 4 আর হাফ কাটা গেলে কত? 2 থাকতেছে, sin স্কয়ার cos স্কয়ার। কিন্তু এইটুকুর ফর্মুলা পড়ে গেছে, দেখো 2 sin 2x এর ফর্মুলা পড়ে গেছে, sin 2x এর ফর্মুলা পড়ে গেছে। তো sin 2x এর বর্গ sin স্কয়ার 2x, তাহলে দেখো 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x। এখন বলো মৌলিক পর্যায় কত হবে? এই 1 মাইনাস হাফ sin স্কয়ার x, এটা ফাংশনটা একটু, এটাই বেশি ভর্তি পরীক্ষায় আসে, হ্যাঁ ভর্তি পরীক্ষায় এই ধরনের ফাংশন চলে আসে যে ত্রিকোণমিতিক সূত্র পড়লে আগে মিনিমাইজ করে এটাকে একটা ফাংশনে নিয়ে আসতে হবে। এখন দেখো আমি কিন্তু এটারে ফর্মুলা, এখন কিন্তু তুমি মৌলিক পর্যায় বাইর করতে পারবা, কারণ sin স্কয়ার আছে, তো sin স্কয়ারের মৌলিক পর্যায় কত? 2 পাই পাই। দেখো n বিজোড় সংখ্যা হইলে পাই, n জোড় সংখ্যা, সাইনের ফাংশনের sin স্কয়ার 2x আছে, তাহলে sin স্কয়ার 2x জোড় সংখ্যা হইলে মৌলিক পর্যায় কত? পাই। আর ভাগ হবে চলকের সহগ দিয়ে 2 দিয়ে, তাহলে পাই বাই 2, এটা অ্যানসার, পাই বাই 2, এটা অ্যানসার, পাই বাই 2, ভেরি গুড। ঠিক আছে, পাই বাই 2, পাই বাই 2, সেরা 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 সেরা, ভেরি গুড, অস্থির। তাহলে এইটুকু বুঝবা, এইটা বাইর করতে সমস্যা হবে না, বাট এই লাইন থেকে এই লাইন আসাটা বুঝছো কিনা দেখো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। ওই যে এখানে আবার আমরা 2 sin x ইনটু cos x কে লিখছি sin 2x হোল স্কয়ার আছে, sin এর উপর চলে আসছে, তাহলে দেখো হাফ sin স্কয়ার 2x, sin স্কয়ার 2x। ঠিক আছে, পারবা পারবা ইনশাআল্লাহ। এখন নেক্সট টপিকসে যাই। দেখো এই যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত? এই ধরনের প্রশ্নগুলা এটা চাকরির পরীক্ষাও লাগবে, এগুলা জবের জন্যও লাগবে, জব প্লাস অ্যাডমিশন। ঠিক আছে, এগুলা দেখবা জবের ক্লাসে পড়ায়, এগুলা দেখবা জবের ক্লাসে ঢুকলে এই শর্ট শর্ট ভিডিও আসে যে এত টাইমের মধ্যে আমি একটা ফর্মুলা জানি যে 11 ইন্টু মিনিট কত? মিনিট 11 দিয়ে গুণ করবা, মাইনাস 60 দিয়ে ঘন্টাকে গুণ করবা, 2 দিয়ে ভাগ করবা, সরাসরি চলে আসবে। আমি তোমাকে আগে একটা বেসিক শিখাই ঘড়ির, ঠিক আছে, একটা বেসিক শিখাই ঘড়ির, একটা হচ্ছে তোমাকে বেসিক শিখাই। দেখো ঘড়ির প্রতি ডিগ্রিতে, ধরো এটা এটা কয়টা? 3 4 5 5 6, আমি শুধু এইটুকু আঁকাইলাম, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমাদের 12টা, এটা 1 2
3 4 5 6, তুমি আরো আঁকাইতে পারো 7 8 9 10 11, ঠিক আছে? তাহলে 7 8 9 10 11, এটা আমাদের একটা ঘড়ি। তুমি মনে রাখবা যে প্রত্যেকটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি করে, প্রতি ঘরের মধ্যবর্তী কোণ, হ্যাঁ, এই যে একটা করে কোণের মান 30 ডিগ্রি করে, এটা মনে রাখলে তুমি দেখবা এমনি বাইর করতে পারবো, ওই সূত্রও দরকার নাই। তোমাকে জাস্ট আমি একটু এটা শিখাই দেই যে এই প্রতি ঘরের কোণ, প্রতি দুই ঘরের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি করে, ঠিক আছে? তাহলে দেখো আমি যখন এই 1 গড় 2 গড় 3 গড় এই পুরাটা নিব, দেখো একটা সমকোণ হয়ে যাবে 90 ডিগ্রি। 12টা থেকে, দেখো 12টা থেকে এখানে কয়টা, 3টা, 12টা থেকে 3টা, এদের মধ্যবর্তী তাহলে এখন কত আসতেছে? যদি বলে যে বিকাল 3টা দুপুর 3টার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে তুমি বলবা যে এক সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে? যখন তোমাকে বলবে যে এটার মধ্যে ধরো 5টার মধ্যবর্তী কোণ কত, যদি তোমাকে 5টা একদম 5টাই ঘন্টার কাঁটা এখানে থাকবে, ঘন্টার কাঁটা এখানে থাকবে, মিনিটের কাঁটা এখানে থাকবে, ধরো তোমাকে বলছি বিকাল 5টাই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, 30 30 30 30 30, 5 30 150, এটা পরীক্ষায় আসছে, এটাও পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে তুমি পারবা না বলো? জাস্ট একটা তথ্য মনে রাখবা, যে একটা তথ্য শুধু মনে রাখবা, একটা তথ্য শুধু মনে রাখবা, প্রতি দুইটা কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি করে। সূত্রও দরকার হবে না, ওই 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু এইচ, ওইটাও তোমাদের হচ্ছে আসলে দরকার হবে না। এখন দেখো বলছে 2টা 30-এর মধ্যবর্তী কোণ কত, 2.5টা, ঠিক আছে? খেয়াল করবা যখন 2.5টা বাজে, তার মানে 2টা এইখানে 2.5টা, 2টা 30, দেখো খেয়াল করো, যখন 2টা 30 বাজতেছে, তো 2টা 30 মানে এইখানে মিনিটের কাঁটা থাকবে, এটা ফিক্সড। মিনিটের কাঁটাটা আমার এইখানে থাকবে, খেয়াল করো, মিনিটের কাঁটাটা আমার এইখানে থাকবে, মিনিটের কাঁটাটা এইখানে থাকবে 2টা 30-এ, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু 2.5টা বাজা মানে ঘন্টার কাঁটা এই বরাবর চলে আসবে, এই যে ঘন্টার কাঁটা এই বরাবর চলে আসবে, দেখো 2.5টা বাজতেছে, তার মানে 2.5টা মানে কি, ঘন্টার কাঁটা 2 আর 3-এর মাঝামাঝি চলে আসবে, মানে এখানে কোণ হচ্ছে 15 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি, 115 ডিগ্রি। দেখো আমি তোমাকে ওই সূত্র ছাড়াই তোমাকে অঙ্ক বাইর করে দিছি, তোমরা অনেকে সূত্র দিয়ে করে ফেলছো, যে মিনিটের জায়গায় 30 মিনিট বসাবো আর ঘন্টার জায়গায়, এই যে দেখো তোমরা এই সূত্র অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাই করো, 11 ইন্টু দেখো 11 ইন্টু কত আছে, মিনিট আছে 30, মাইনাস 60 ইন্টু 2, এটার মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে কত, 2, ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এখন দেখো এই 120 3 11 33, 330 থেকে 120 বাদ, ডিভাইডেড বাই 2, তাহলে 100 কত আসতেছে দেখো তো, 210, 210 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 105, 210 কে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। সূত্র দিয়ে আরো আমার ঝামেলা লাগে, আমি এমনি দেখেই বলে দিতে পারি, দেখেই বলে দিতে। ঘড়িটার দিকে তাকাও, যখন 2.5টা বাজবে, 2.5টার সময় মিনিটের কাঁটা 30-এ, আর 2.5টা মানে ঘন্টার কাঁটা একদম মাঝ বরাবর চলে আসবে। 2.5টা মানে কি, এই 2 আর 3-এর মধ্যবর্তী সময়ে চলে আসবে ঘন্টার কাঁটা। তাহলে দেখো এইখানে মধ্যবর্তী চলে আসা মানে কি, এখানে 15 ডিগ্রি, 15 ডিগ্রি, আর এই যে 30 30 30 90 105 ডিগ্রি, এই যে দেখো এইখান থেকে এই যে এইটুকু কোণ, তাহলে 100 কত ডিগ্রি, 5 ডিগ্রি, 105 ডিগ্রি। আর একটু ভাঙায় লিখি যে 15 প্লাস 90 ইকুয়াল টু 105 ডিগ্রি, 105 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো যে 6টা 30 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, 6টা 30 মিনিটে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত, দেখো 6টা, তাহলে 6টা মানে এইখানে এটা বাজে, এটা দেখো এটা 6টা 30 মিনিটে বলছে, তাহলে 6:30টার সময় ঘন্টার কাঁটাটা এই যে এখানে চলে আসবে, ঘন্টার কাঁটাটা এখানে চলে আসবে। দেখো এটা যদি 7টা হয়, এটা যদি 7টা হয়, এটা যদি 6টা হয়, তাহলে 6:30টার সময় মিনিটের কাঁটা 6-এ থাকবে, কিন্তু ঘন্টার কাঁটা 6:30টার দিকে 15 ডিগ্রি চলে আসবে, তাহলে 15 ডিগ্রি। দেখো আমি শুধু 15 ডিগ্রি হবে, 6:30টায় অনেকে 0 ডিগ্রি বলতেছে, এই 6:30টা মানে মিনিটের কাঁটা 30-এ থাকবে, কিন্তু ঘন্টার কাঁটা তো এখানে থাকবে, এটা মিনিটের কাঁটা কিন্তু এটা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 6:30 চলে আসবে না, ঘন্টার কাঁটা কি 30-এ বসে থাকবে? এই 6:30টা ঘড়ি কেউ দেখো না,
6:30টার সময় ঘন্টার কাটা তো 6:30 চলে আসবে, 6:30 চলে আসবে। আর একটু সুন্দর করে আঁকাই, এটা যদি 6টা হয়, এটা যদি হচ্ছে কত হয়, এটা যদি 7টা হয়, তাইলে আমাদের একদম মাঝামাঝি চলে আসবে ঘন্টা, ঘন্টার কাটাটা 6:30 চলে আসবে। তাহলে কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আর ওই যে তুমি বসাবা 11 ইন্টু 30 মাইনাস 12 ইন্টু 60, 6টা বাজে, 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো 15 আসবে, সূত্র দিয়ে করলে 15 আসবে। বাট তোমাকে আগে বেসিকটা বুঝাইলাম। বলো বিকাল 5টায় ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? বিকাল 5টায়, বিকাল 5টায়, বিকাল 5টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? বিকাল 5টায়, এই যে এটা 12টা, এটা 3টা, এটা 4টা, এটা 5টা, এটা একটু আগেই বললাম। দেখো এই যে এইটুকু এক সমকোণ, এক সমকোণের পরে আরো কত ডিগ্রি? এক সমকোণ 90 এর পরে আরো 60 ডিগ্রি, তাহলে 90 প্লাস 60 150 ডিগ্রি, 150 ডিগ্রি। দেখো 1 সেকেন্ডে বাইর করা যায়, 1 সেকেন্ডে বাইর করা যায় চিত্র থাকলে। হ্যাঁ, চিত্র দেখলে 1 সেকেন্ডে এটা বাইর করা যায়। ওকে 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 ওকে, পারবা পারবা। দেখো 3টা 20 মিনিটে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আর 22 23, 3টা 20 মিনিট। তাহলে দেখো 11 ইন্টু 20 মাইনাস 60 ইন্টু 3, 3টা 20 মিনিটে, 3টা 20 মিনিটে, তাহলে 11 দোকানে 22 মানে 220, 220 আর 3 6 18 মাইনাস 180 ডিভাইডেড বাই 2, 40/2 ইকুয়াল টু 20 ডিগ্রি, ইকুয়াল টু 20 ডিগ্রি। সূত্র দিয়ে করে ফেললাম। হ্যাঁ, সূত্র দিয়ে করে ফেললাম। ঘড়ি আঁকাও তাও হবে, ঘড়ি আঁকাইলেও হবে। দেখো বলছে 3টা 20, হ্যাঁ দেখো 3টা 20 মানে 3 ভাগের 1 ভাগ চলে আসবে। ঘন্টার কাটা 60 মিনিটে 1 ঘন্টা, এর মধ্যে 20 মিনিট প্রবাহিত হয়ে গেছে, তাহলে ঘন্টার কাটা 3 ভাগের 1 ভাগ সরে আসবে, মানে 10 ডিগ্রি সরে আসবে, 10 ডিগ্রি। ঘন্টার কাটা 3টা 20, এই যে এইটা 3টা আর এইটা হচ্ছে ধরো 4টা, এটা হচ্ছে 4টা, মানে এইখানে মিনিটের কাটা আছে আর ঘন্টার কাটা কত ডিগ্রি সরে আসবে বলো? 10 ডিগ্রি সরে আসবে, 10 ডিগ্রি, 10 ডিগ্রি সরে আসবে। কেন? কারণ 3 ভাগের 1 ভাগ সরে আসবে। 20 মিনিট 60 মিনিটের 3 ভাগের 1 ভাগ, তাহলে 10 ডিগ্রি সরে আসবে। তাহলে এইখানে ঘন্টার কাটাটা থাকবে এই পয়েন্টে, তাহলে ঘন্টার মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি। যেমনে পারো সূত্র দিয়ে করে ফেলবা, তাও হবে। মানে বিষয়টা আমি তোমাদেরকে আগে বুঝাই দিলাম যাতে তুমি নিজে নিজেও পারো। হ্যাঁ, সূত্র মনে না থাকলেও পারো। এটাই হচ্ছে আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এটাই আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটু আরেকবার মুখস্থ করো, একটু আরেকবার মুখস্থ করো। আজকের ক্লাসের এইটাই সব থেকে ইম্পর্টেন্ট টপিকস, এইটাই সব থেকে ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট টপিকস। মানে প্রশ্ন বেশিরভাগ এই জায়গা থেকে চলে আসে, প্রশ্ন বেশিরভাগ এই জায়গা থেকে চলে আসে 100%। ঠিক আছে, স্পেশালি যারা জাহাঙ্গীরনগরে দিবা, রাজশাহী দিবা, তোমরা একদম শিওর থাকো 100% একটা পাবা। যারা রাজশাহী আর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, গ্যারান্টি দিয়ে দিলাম ভাই তোমাকে 25-26 এখান থেকে প্রশ্ন পাবা। 25-26 সেশন গ্যারান্টি ইনশাআল্লাহ। তাহলে সাইন ইকুয়াল টু সত্যলোচন অবহেলী বা সাগরে লবণতি, লম্ব বায়ুতিভুজ, এগুলা পড়ে নিও, এগুলা আর এখন সময় নষ্ট করব না। একটা তথ্য মনে রাখো, sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। ঠিক আছে, তাহলে এই যে এখানে মাইনাস থিটা থাকলে এটাকে আমি cos থিটা লিখতে পারবো, আর sec। আর বাকিগুলোর ক্ষেত্রে ধরো sin অফ মাইনাস থিটা, sin অফ মাইনাস থিটা, তাহলে আমাকে লিখতে হবে মাইনাস sin থিটা। তারপরে tan অফ মাইনাস থিটা, tan অফ মাইনাস থিটা, তাহলে মাইনাস tan থিটা, এরকম। ঠিক আছে, তারপরে কোসেক অফ মাইনাস থিটা, তাহলে মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইয়াটা দেখবো, 4টা চতুর্ভাগে কে কোথায় পজিটিভ, কাকে কিভাবে চেঞ্জ করা যায়, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখবো। আজকে আপাতত এই যে এই তথ্যগুলা জানলেই হবে, এই তথ্যগুলা আপাতত জানলেই হবে। এগুলা বিপরীত ত্রিকোণমিতিতে পড়াইছি। এখন দেখো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে খুলনা ভার্সিটি 24-25, cos a একটা দেওয়া আছে। দেখো cos a ইকুয়াল টু তাহলে আমাদের কি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি অতিভুজ লম্ব। আর এইটা থেকে আরেকটা ত্রিভুজ আঁকাও, দেখো cos b দেওয়া আছে ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা লম্ব, এটা লম্ব। তাহলে আমি এই ত্রিভুজ থেকে দেখো বের করতে পারি যে sin a cos a যদি 5/13 হয়, তাহলে sin a এর ভ্যালু কত হবে? 12/13। আর এইখানে cos b এর ভ্যালু যদি এটা হয়, তাহলে sin b এর ভ্যালু কত হবে? sin b এর ভ্যালু হবে দেখো 5/13, 5/13। ঠিক আছে, এইটা এই ত্রিভুজ থেকে b বাইর করলাম,
কারণ এখানে কোণ হচ্ছে বি আর এখানে এ, এখানে হচ্ছে এ, তাহলে এই ত্রিভুজ থেকে আমি সাইন এটা বাইর করলাম, সাইন এটা বাইর করলাম। এখন দেখো সাইন এ প্লাস বি সাইন সি প্লাস ডি এর সূত্র ফেলতে হবে। ত্রিকোণমিতিক সূত্রগুলা নেক্সট ক্লাসে আমি একসাথে সব সাজায় দিব। ত্রিকোণমিতিক সূত্রগুলা ইম্পর্টেন্ট, আসলে জানা লাগবে, কিন্তু সব সব সূত্র বা সব ফর্মুলা লাগে না। অ্যাডমিশন টেস্টে খুব স্পেসিফিক কিছু ফর্মুলা লাগে, নেক্সট ক্লাসে আমি দাগায় দিব কোন ফর্মুলাগুলো আসলে মনে রাখবা, ঠিক আছে? তাহলে সাইন এ প্লাস বি বা সাইন সি প্লাস ডি এর সূত্র কি? সাইন সি, দেখো সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে? এটা সাইন এ প্লাস বি এর সূত্র ইকুয়াল। নেক্সট ক্লাসে এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এটা আমরা ফর্মুলাগুলো একসাথে দিয়ে দিব। আজকে আপাতত একটা প্রশ্ন হুট করে চলে আসছে, করে ফেলো। হ্যাঁ, তাহলে এখন শুধু মানগুলা বসাবা। দেখো সাইনের ভ্যালু কত পাইছো? 12/13 প্লাস কস বি এর ভ্যালু কত পাইছো? 12/13, 12 সাইন এ 12/13 কস বি 12/13 প্লাস কস এ 5/13 সাইন বি 5/13, 5/13। তাহলে দেখো এখানে কত আসতেছে? এই 13 কমন নিলে 12 প্লাস 12 কত আসে দেখো তো, তোমাদের 1 আসে। সাইন এ কস বি, এখানে যোগ করতেছি কেন ভাই? সাইন এ কস বি, এই কোথাও ভুল করছি? কোথাও কি ভুল করছি? ভুল করি নাই তো? তাহলে দেখো কত আসে। সাইন এ কস বি 12 12 144, 13 13 169 প্লাস 25/169। দেখো তাহলে 169/169 ইকুয়াল টু 1 আসতেছে আমার। তোমাদের কি এটাই আসছে? আমার 1 আসতেছে। দেখো 12 12 144/169 আর 13 13 169 আর 5 5 25/169। তাহলে 169, এই যে 44 আর 25 যোগ করলে 69/169, 1 আসতেছে। 1 ভুল করি নাই, কোথাও ভুল করার কথা না। সাধারণত সূত্রটা নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়ায় দিব, মানে এই সূত্রগুলা ফর্মুলাগুলা সাজায় দিব। আজকে একটা প্রশ্ন হুট করে চলে আসছে সাইন এ প্লাস বি এর, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আপাতত মনে রাখো। দেখো কজ এর ত্রিভুজ থেকে সাইন এর মান বাইর করছি আর কস বি এর ত্রিভুজ থেকে সাইন বি এর মান বাইর করছি। যেহেতু এইখানে কোণের মান বি, তোমাকে অবশ্যই এই কোণের মান সাইন বি বাইর করতে হবে এই ত্রিভুজ থেকে। তো দুইটা ডাটা বাইর করছি, সাইন এ কস বি কজ এ সাইন বি, গুণ করে যোগ করে দিছি। তাহলে অ্যানসার কত বলতো? 1। এটা এবার খুলনা ভার্সিটিতে আসছে। নেক্সট দেখো সাইন এর মান কত? ডিউ টেকনোলজিতে আসছে, খেয়াল করো। ডিউ টেকনোলজিতে এই প্রশ্ন চলে আসছে। প্রচুর ত্রিভুজ আঁকাইতে হবে, বিপরীত ত্রিকোণমিতিতেও তোমাদেরকে এটা শিখাইছি আমি ভাই, বিপরীত ত্রিকোণমিতিতেও শিখাইছি। সুতরাং সাইন এর ভ্যালু হবে, সাইন এ ইকুয়াল টু 3/5 হবে, 3/5। হ্যাঁ, সাইন এ ইকুয়াল টু 3/5। ত্রিভুজ না আঁকাইলেও সমস্যা নাই, তুমি বুঝেই যাবা যে আর অতিভুজ হবে 5। তাহলে অতিভুজ লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ বসায় দিবা, তোমার ত্রিভুজ আঁকানোর দরকার নাই। তুমি মনেই রাখবা যে 3 4 5, ঠিক আছে? তারপরে 12 5 13, তারপরে 8 6 10, 8 6 10, এগুলা থাকলেই বুঝবা যে দুইটা আছে মানে অপরটা এটা হবে, দুইটা আছে মানে অপরটা এটা হবে, দুইটা আছে মানে অপরটা এটা হবে। তাহলে অ্যানসার কত? 3/5, 3/5। নেক্সট প্রশ্ন দেখো, যে cos θ ইকুয়াল টু এত হলে tan θ/2, এই যে আমরা হচ্ছে ইয়াতে অন্তরীকরণে দেখছি না, যোগজীকরণে, যে 1 মাইনাস cos θ, খেয়াল করো তো 1 মাইনাস cos θ, এইটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার θ/2 আর 1 প্লাস cos θ। এই সূত্র এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 2 cos স্কয়ার θ/2, ঠিক আছে? 2 cos স্কয়ার θ/2, 2 cos স্কয়ার θ/2। তাহলে 1 মাইনাস cos θ যদি 2 sin স্কয়ার θ/2 হয়, 1 প্লাস cos θ 2 cos স্কয়ার θ/2 হয়, তাহলে 2 2 কাটা tan স্কয়ার θ/2, এটা হচ্ছে tan স্কয়ার θ/2 এর ফর্মুলা। আর যদি হচ্ছে এই tan স্কয়ার থিটার ফর্মুলা আনতে চাও, তাহলে 1 মাইনাস cos 2 θ, 1 মাইনাস cos 2 θ, এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার θ, 2 sin স্কয়ার θ। 1 প্লাস cos 2 θ, এটার ভ্যালু হচ্ছে 2 cos স্কয়ার θ, 2 cos স্কয়ার θ। এই ফর্মুলা আমি যোগজীকরণে মনে হয় 100 বার বলছি যে প্রচুর লাগবে, প্রচুর।
এই ফর্মুলা অনেক বেশি লাগে। আরেকটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin 2 থিটার ফর্মুলা। এটা প্রচুর লাগে ত্রিকোণমিতিতে, অনেক বেশি আসে। তাহলে আমরা এখানে দেখো tan cos থিটা দেওয়া আছে, tan থিটা বাই 2 বাইর করব। তাহলে এই যে tan স্কয়ার থিটা বাই 2 এর ফর্মুলা সরাসরি আমাদের দেওয়া আছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, cos থিটা। তাহলে দেখো কত আসতেছে, এইখানে আসতেছে 1/5 আর এইখানে আসতেছে 9/5। তাহলে 5 5 কাটো, 1/9, 1/9। সুতরাং এটা তো tan স্কয়ার থিটার ভ্যালু, সুতরাং tan থিটার ভ্যালু কত আসবে, tan থিটা বাই 2 এর ভ্যালু আসবে প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/3। কার কার হইছে দেখো, প্লাস মাইনাস 1/3। এই যে ডি নাম্বার অ্যানসার, ডি নাম্বার অ্যানসার, তাই না? দেখো এ বি সি শুধু tan স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, ঠিক আছে। আর যদি tan থিটার ভ্যালু চাইতো, যদি সরাসরি বলতো, তাহলে আমার 1 মাইনাস cos 2 থিটা, তখন 2 থিটার ভ্যালু দেওয়া থাকবে, এরকম করে দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, দেওয়া থাকবে। ওকে ওকে, তাহলে tan স্কয়ারের ভ্যালু হচ্ছে 1/9। এই যে দেখো 5 মাইনাস 4 মানে 1/5, 5 প্লাস 4 মানে 9/5। তাহলে আমাদের 5 5 কাটো, 1/9 কে রুট করলে প্লাস মাইনাস 1/3। এটা দেখো cos থিটা এত হইলে tan থিটা কত, cos থিটা এত হইলে tan থিটা কত, cos থিটা এত হইলে tan থিটা কত। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, cos থিটা এত হইলে tan থিটা কত। তাহলে 12 13 5। সুতরাং tan থিটার ভ্যালু, tan থিটার ভ্যালু হচ্ছে আমাদের প্লাস মাইনাস 5/12। ভাই প্লাস মাইনাস কেন দিলেন বুঝলাম না, ভাই প্লাস মাইনাস কেন দিলেন বুঝলাম না, কারণ থিটা নির্দিষ্ট করা নাই, থিটা নির্দিষ্ট করা নাই। মনে রাখবা যে আমাদের চতুর্ভাগের ক্ষেত্রে এটাতে অল প্লাস, সব পজিটিভ, এটাতে সাইন কোসেক পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, এটাতে tan cot পজিটিভ, আর এটাতে sec cos, ঠিক আছে, sec cos পজিটিভ। এখন আমার ভ্যালু দিছে দেখো cos থিটা ধনাত্মক এবং 12/13, কিন্তু থিটা কিন্তু নির্দিষ্ট করা নাই। এটা চতুর্থ চতুর্ভাগ হইতে পারে, প্রথম চতুর্ভাগ হইতে পারে। কোন চতুর্ভাগে আছে তুমি তো জানো না। চতুর্থ চতুর্ভাগে যদি এই ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে tan এর মান ঋণাত্মক আসবে, আর প্রথম চতুর্ভাগে থাকলে tan ধনাত্মক আসবে। তাহলে প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, এইজন্য প্লাস মাইনাস নিতে হবে। অ্যানসার অপশনে প্লাস মাইনাস না থাকলে প্লাস দাগাবা, ওকে। বাট প্লাস মাইনাস থাকলে, ধরো অপশনে এরকম আছে, অপশনে 5/12 থিটা নির্দিষ্ট করা নাই, আর আরেকটাতে ধরো প্লাস মাইনাস 5/12 এটা দেওয়া আছে, তখন এটা দাগাবা, তখন এটা দাগাবা। হ্যাঁ, তখন এটা দাগাবা, উপরেরটা তখন দাগাবা না। ওকে, নেক্সট দেখো, এটা বলো, এটা বলো। এই যে দেখো থিটা সেকেন্ড চতুর্ভাগ নির্দিষ্ট করা আছে, দেখো 90 এর চাইতে বেশি, 180 এর চাইতে ছোট। এটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, ধনাত্মক দেওয়া আছে, কিন্তু tan কিন্তু ঋণাত্মক হবে, tan কিন্তু ঋণাত্মক হবে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে দেখো, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে tan কিন্তু ঋণাত্মক হবে। তাহলে সাইন মানে হচ্ছে 12 13 5। সুতরাং tan এর ভ্যালু আসবে, tan এর ভ্যালু আসবে মাইনাস 12/5, মাইনাস 12/5, মাইনাস 12/5। দেখো কার কার হইছে, tan এর ভ্যালু মাইনাস 12/5 আসবে, ঠিক আছে। কেন, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগ ফিক্সড করে দিছে। দেখো π/2, 90 এর চাইতে থিটা বড়, 180 এর চাইতে ছোট, 180 এর চাইতে ছোট, এবং দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, তো এই জন্য ধনাত্মকই আছে, কোনো সমস্যা নাই। কিন্তু tan ঋণাত্মক, tan ঋণাত্মক। যদি কুসেক বাইর করতে বলতো, কুসেক ধনাত্মক হইতো। এই চতুর্ভাগে সাইন আর কুসেক এই দুইটা বাদে বাকি সব ঋণাত্মক হবে, কুসেক প্লাস হইতো। এখন দেখো এইটা খেয়াল করো, এই ধরনের প্রশ্ন রাজশাহী 23-24 আসছে, রাজশাহী 23-24 আসছে সাইন থিটা মাইনাস cos থিটা। এই যে দেখো থিটা প্রথম চতুর্ভাগ বলে দিছে, 90 এর চাইতে ছোট, 0 চাইতে বড়, তাহলে প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ। তাহলে দেখো tan হচ্ছে 3/4, এটা 5, এটা 5। তাহলে এখন বসায় দাও, সাইনের ভ্যালু কত হবে বলো, সাইনের ভ্যালু বসাও। এই যে দেখো 3/5 লম্ব বাই অতিভুজ, সরাসরি বসায় দিতেছি, মাইনাস cos এর ভ্যালু ভূমি বাই অতিভুজ 4/5, 4/5। সাইনের ভ্যালু হচ্ছে 3/5 প্লাস 4/5, 4/5। তাহলে উপরে আসতেছে দেখো মাইনাস 1/5, মাইনাস 1/5, আর নিচে আসতেছে 7/5। তাহলে 5 5 কাটো, মাইনাস 1/7,
-1/7 আর ইউ এর প্রশ্ন, -1/7। হ্যাঁ আর ইউ এর প্রশ্ন দেখো, সি নাম্বার হয়েছে না? দেখো তো, এই যে শিমলা, সোয়াইব, জেরিন আক্তার, মো, অনেকে অ্যান্সার দিতে পারছো, ভেরি গুড ভেরি গুড। মোটামুটি 700 650 জনের মতো আসো ক্লাসে, ওকে নো প্রবলেম, করো। দেখো tan থেটার ভ্যালু আছে আমাদের, থেটাটা কি দিছে? প্রথম চতুর্ভাগ, 90 এর চাইতে ছোট। দেখো 90 এর চাইতে ছোট এবং 0 এর চাইতে বড়, তার মানে এটা প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ হবে। তাহলে সাইনের ভ্যালু এই যে দেখো, লম্ব বায়ুতিভুজ, কজের ভ্যালু ভূমি বায়ুতিভুজ, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে মাইনাস করলে 1/5 আর নিচে হচ্ছে -1/5 7/5, তাহলে -1/7। নেক্সট দেখো এটা খেয়াল করো, এটা রাজশাহী 23 24 22 23 এবং এই যে দেখো আর ইউ 24 25, আর ইউতে আসবে এখান থেকে প্রশ্ন, আর ইউতে আসবেই। cos থিটা ধনাত্মক বলছে, cos থিটা ধনাত্মক, ঠিক আছে। tan থিটা হচ্ছে 5/12। এই প্রশ্ন কি ধনাত্মক দিয়ে দিছে না ঋণাত্মক দিয়ে দিছে? আচ্ছা দুইটা দিয়েই করে দেখি কত আসে, দুইটা দিয়েই করে আসে। এটা কি বানান ভুল করছে কিনা? ঋণাত্মক লিখতে যায় ধনাত্মক লিখে ফেলছে কিনা? আচ্ছা করে দেখি, দুইটা দিয়েই করে দেখি। হ্যাঁ দুইটা দিয়েই করে দেখি, আগে অ্যান্সার দেখলেই বোঝা যাবে। দেখো তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে cos থিটা ধনাত্মক, tan থিটাও ধনাত্মক, এটা 100% প্রথম চতুর্ভাগ হবে। কিন্তু cos থিটা ঋণাত্মক বলে দিলে বোঝা লাগবে এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তখন এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এটা আসলে বানান ভুল করছে কিনা একটু টেস্ট করতে হবে। এখন দেখো তাহলে এইখান থেকে সরাসরি মানগুলা বসায় দাও, দেখো বসায় দাও। তাহলে sin থিটার ভ্যালু আসবে 5/12, আর মাইনাস cos থিটা মানে প্লাস cos থিটা, প্লাস cos থিটার ভ্যালু 12/13, সরি 5/12 না 5/13, 5/13। এই যে লম্ব বায়ুতিভুজ প্লাস cos থিটার ভ্যালু আসতেছে ভূমি বায়ুতিভুজ 12/13, ঠিক আছে। নিচে দেখো sec থিটা হচ্ছে cos-এর উল্টা, 13/12, sec অফ মাইনাস থিটা মানে sec থিটা। আবার tan থিটার ভ্যালু আছে কত বলো তো? 5/12। তাহলে উপরে আসতেছে দেখো 17/13, একবারে সরাসরি লিখে দেই, দেখো উপরে আসতেছে 17/13 আর নিচে আসতেছে দেখো 17/12, তাহলে এটা উপরে হবে 12/17 হয়ে যাবে, 12/17 হয়ে যাবে। তাহলে নিশ্চিত এটা ভুল করছে, তাহলে এটার অ্যান্সার আসতেছে 12/13। তাহলে এটা বানান ভুল করছে, অপশনে যেহেতু নাই তাহলে এটা কি করছে? বানান ভুল করছে। এই তোমাদের এ হইল কেমনে? 5 3 18, 5 3 18, তাই না? আচ্ছা দেখি, একটু দেখি, এখানে ভুল করলাম আমি, কই ভুল করলাম? 17 লিখলাম কেন? এই 13 আর 5 তো 18 মিয়া, 18 কি যোগ বিয়োগ ভুল করা ধরছি দেখো তো। তাইলে 3 4 12, 3 6 18, তাহলে 6 দিয়ে কাটো, 6 2 12, 6 3 18, তাহলে 34 ডিভাইডেড বাই 3 39, 34/39 আছে। তাইলে ওকে, cos থিটা ধনাত্মক, tan ধনাত্মক, তাহলে প্রথম চতুর্ভাগ, হ্যাঁ তাহলে এটা আছে, ওকে এ নাম্বার आंसर। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আমি এখানে এই 13 আর 5 এ 17 দিয়ে ফেলছিলাম, 18 হবে। এই যে দেখো 5 আর 12 17, 5 আর 12 17/13, তাহলে 17/13 গুণন দিলে উল্টায় লিখতে হবে, তাহলে 12 উপরে চলে গেছে আর 18 নিচে চলে আসছে, নেক্সট দেখো থিটা সূক্ষ্মকোণ মানে প্রথম চতুর্ভাগ, হ্যাঁ। তাহলে cot থিটা দেওয়া আছে, cot থিটা মানে হচ্ছে আমাদের কি? tan এর উল্টা, cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে 13, তাহলে sin প্লাস cos, তাহলে 5/13 প্লাস 12/13 ইকুয়াল টু 17/13। এটা অনেক জায়গায় আসে, দেখো ডিউ টেকনোলজিতে এইবার আসছে, রাজশাহী 22 23 আসছে, 19 20 আসছে, ডিউ টেকনোলজি 19 আসছে, অনেক জায়গায় এই প্রশ্নটা আসে। সাইনের ভ্যালু হচ্ছে তাহলে 5/13 আর কজের ভ্যালু 12/13, 17/13 হবে। 17/13 দেখো, 17/13 এই এগুলা একই টাইপের প্রশ্ন, ধাপ করে দেই। দেখো এই যে সাইন ইনভার্স সাবের ভ্যালু 30 ডিগ্রি, তাহলে 2 × 30 ডিগ্রি। সাইন ইনভার্স সাবের ভ্যালু কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2,
√3/2, হ্যাঁ sin 60 ডিগ্রি। এগুলা বিপরীত ত্রিকোণমিতিতে পড়ায় ফেলছি। দেখো sin θ = 1/√3 হইলে 3 sin 2θ এর ভ্যালু কত? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, জাহাঙ্গীরনগরে দিছে। এই যে sin θ = 1/√3, তাহলে 1√3 তাহলে এটা কত হবে? দেখো অতিভুজ ভূমি √2 হবে, √2 হবে, হ্যাঁ 1√3 তাহলে এটা √2 হবে। সাইন থেকে আঁকাইলাম। এখন এই 3 sin 2θ এর সূত্র কি? 3 * 2 sin θ * cos θ, 2 sin θ * cos θ। দেখো সূত্র লিখে ফেললাম। তাহলে 6 sin θ * cos θ, এই যে 6 sin θ এর ভ্যালু দেওয়া আছে 1/√3, আর cos θ এর ভ্যালু এই ত্রিভুজ থেকে লিখবো। দেখো ভূমি বাই অতিভুজ √2/√3, √2/√3। তাহলে দেখো নিচে একটা √3 একটা √3 দুইটা √3 দিয়ে 6 কে কাটলে 2√2 হয়। তাহলে এই যে দেখো 2√2, এই যে উপরে √2 আর 2 2√2। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন দিছে। ঠিক আছে, দেখো সাইন এর ভ্যালু 1/√3 দেওয়া আছে, ত্রিভুজ আঁকাও, লম্ব বাই অতিভুজ, ভূমির ভ্যালু √2, তাহলে 3 sin 2θ 3 * 2 sin θ * cos θ। তাহলে এই যে দেখো 3 × 2 = 6, 1/√3 * 2/√3 তাহলে এই যে √3 * √3 = 3, 3 দিয়ে 6 কে কাটলে 2 2√2। নেক্সট দেখো cot sin ইনভার্স cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। এগুলা বিপরীত ত্রিকোণমিতিতে পড়াইছি, আরেকবার রিভিশনের জন্য হয়তো স্লাইডে রাখা হয়েছে। cot sin ইনভার্স হাফ, cot sin ইনভার্স হাফ, তাহলে cot 30 ডিগ্রি। এই যে এটা দেখো জিএসটি তে আসছে, হ্যাঁ জিএসটি তে আসছে, দেখো জিএসটি তে আসছে sin অফ - θ। তাহলে এই যে sin এখানে আছে কত? π/3, মানে 60 ডিগ্রি তুমি সরাসরি লেখো। আর sin এই মাইনাসে প্লাস, sin হাফের ভ্যালু কত আসতেছে বলো তো? sin হাফের ভ্যালু কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি, ইকুয়াল টু sin 90 ডিগ্রি, ভ্যালু 1, ভ্যালু 1। হ্যাঁ এখন দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, এটা যোগজীকরণে আমাদের মিলতেছিল না, যোগজীকরণে আমাদের মিলতেছিল না, খেয়াল করো, এটা একটু এখানে লিখে দিছি। এই যে tan ইনভার্স cos 0 থেকে পাই, একটা লিমিট দেখবে যে হচ্ছে শুরুতেই আমাদের মিলতেছিল না। তো সেটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে cos π এর ভ্যালু হচ্ছে -1, আর tan ইনভার্স -1 এর ভ্যালু আমরা দুইটা জানি, 135 ডিগ্রি অপশনে থাকে, কখনো -π। তাহলে দেখো এটার ভ্যালু হচ্ছে আমাদের কত? tan ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে -π/4, সূত্রের মাইনাস cos 0 এর ভ্যালু 1, tan ইনভার্স 1 এর ভ্যালু কত বলো? π/4, π/4। তাহলে দুইটা π/4 যোগ করলে π/2, এইটা সঠিক অ্যান্সার হবে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হবে, π/2 অ্যান্সার হবে। যোগজীকরণের একটা ক্যালকুলেশন আমরা পারি নাই, দেখো এই যে এটা আমাদের একটু অপশন ভুল ছিল। পাই যদি বসায় দাও, cos π এর ভ্যালু -1 আর tan ইনভার্স -1 এর ভ্যালু -45 ডিগ্রি, অথবা হচ্ছে মুখ্য মানটা -45 ডিগ্রি, আর একটা হচ্ছে 135 ডিগ্রি বা 3π/4, তাহলে -π/4। আর cos 0 বসাইলে সূত্রের মাইনাস, লোয়ার লিমিট মানে মাইনাস, cos 0 বসাইলে 1, tan ইনভার্স 1 এর ভ্যালু π/4, তাহলে মাইনাসে যোগ করে দাও, তাহলে আমাদের π/2, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এরপরে দেখো tan a * tan b, tan a * tan b, তাহলে এটা একটু দ্রুত অ্যান্সার করা যাবে না? এই a থেকে tan a বাইর করতে হবে, দেখো a থেকে tan a বাইর করতে হবে, তাহলে এটার ভ্যালু কত আসবে? লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমির ভ্যালু কত আসবে? দেখো 1, এই লম্ব বাই অতিভুজ, কোথাও কি ভুল করছে? হাফ, sin ইনভার্স হাফ, তাহলে ভূমি স্কয়ার প্লাস √5 হবে, এখানে সরি √3 হবে, √3 এখানে হবে √3। দেখো তো হাফ আছে, তাহলে এটা অতিভুজ স্কয়ার মাইনাস এটা, তাহলে 4 থেকে একবার দিলে 3 কে √2 হলে √3। আর এটা থেকে ত্রিভুজ আঁকাও, দুইটা থেকে দুইটা ত্রিভুজ জটপট আঁকায় ফেলবা, দেখো জটপট আঁকায় ফেলবা। cos b তাহলে 1√3, এটা যদি অতিভুজ হয় তাহলে এটা হবে √2। সুতরাং দেখো tan a * tan b, tan a * tan b ইকুয়াল, তাহলে tan a এর মানটা নিতে হবে এই ত্রিভুজ থেকে, b এর মানটা নিতে হবে এই ত্রিভুজ থেকে। তাহলে tan এর মান বাইর করো, দেখো tan এর মান কত আসতেছে? 1/√3 ইনটু tan b এর মান কত আসতেছে? √2 ইকুয়াল টু √2/3, এটা অ্যান্সার। ঠিক আছে, ইকুয়াল টু √2/3। দেখো ইজি, এর মানটা বাইর করবা এই ত্রিভুজ থেকে, আর বি এর মানটা বাইর করবা কজের এই বি এর ত্রিভুজ থেকে। দেখো tan এর মান 1/√3 আর এটা হচ্ছে √2/1, তার মানে √2, তাহলে √3/2,
√3/2 √3/2 ঠিক আছে। ওকে ওকে, দেখো নেক্সট দেখো, এই যে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হইলে 7 sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হইলে sec থিটা কত, sec থিটা কত? হ্যাঁ দেখো, আমাকে যদি এইখানে প্রশ্ন দুইটাও দিতে পারে, sec থিটা কত অথবা যদি বলতে পারে cosec থিটা কত, cosec থিটা এটাও বাইর করতে বলে, অনেক সময় এটাও বাইর করতে বলে, বা cos থিটা কত। তো যেটা বাইর করতে বলবে, দেখো sec বাইর করতে বলছে, তাহলে আমি sin কে cos এ কনভার্ট করব, sin কে cos এ কনভার্ট করব। খেয়াল করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই ফর্মুলা আজীবন মনে রাখবা, আজীবন। তাহলে দেখো আমাদের sin স্কয়ার থিটার ভ্যালু আসতেছে 1 - cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা। এটা সারা জীবন মনে রাখবা, এই ফর্মুলা প্রচুর আসে, প্রচুর লাগে সারা জীবন। sin স্কয়ার আর cos স্কয়ারের যোগফল 1, তাহলে sin স্কয়ার ইকুয়াল 1 - cos স্কয়ার। তাহলে সাইনটাকে cos এ কনভার্ট করব, কারণ আমাকে প্রশ্নে sec বাইর করতে বলছে। তাহলে দেখো 7, এই যে 1 - cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 4। দেখো 7 - 7 cos স্কয়ার থিটা, 7 - 7 cos স্কয়ার থিটা, তারপরে প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। 4 কে এই পাশে নিয়ে আসো, cos কে ওই পাশে নিয়ে যাও। হ্যাঁ 4 কে এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো 7 - 4 ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা। এই যে 7টা cos স্কয়ার থেকে 3টা চলে গেল, তাহলে আমাদের কয়টা থাকতেছে, 4টা। তাহলে দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4, 3/4 বা cos থিটার ভ্যালু, cos থিটা ইকুয়াল টু √3/2। সুতরাং sec থিটার ভ্যালু এখন পেয়ে যাব, উল্টায় দিলেই হবে, sec থিটা ইকুয়াল টু 2/√3, 2/√3। হ্যাঁ দেখো আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেছি, আমরা দুইটা ভ্যালুই হচ্ছে পেয়ে গেছি, এখান থেকে দুইটা ভ্যালু, cos এর ভ্যালু পাইছি, sec এর ভ্যালু পাইছি। যদি আমার cosec চাইতো, যদি এখানে cosec চাইতো, cosec চাইলে cos স্কয়ারকে sin স্কয়ারে নিতাম, ঠিক আছে। যদি cosec বাইর করতে বলতো, তাইলে আমরা cos স্কয়ারকে sin, cos স্কয়ারটাকে ভাঙে sin এ নিয়ে নিতাম, sin এ নিয়ে নিতাম। আমার যেহেতু sec চাইছে, তাহলে sinটাকে cos এ কনভার্ট করছি, sinটাকে cos এ কনভার্ট করছি। ইজি প্রশ্ন ভাই, ইজি প্রশ্ন। দেখো 7 - 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে দেখো এখানে থাকতেছে 4টা, ওই পাশে নিয়ে গেলে 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3, 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3, √3/2, √3/2। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, তাহলে এই যে cos আছে tan বানায় ফেলো, সূত্র দেওয়াই আছে, ঠিক আছে। এটা অনেক আসে, এই যে জিএসটি 23 এর প্রশ্ন, মানে শ্বাস দায়িত্বে ছিল, বাকৃবির প্রশ্ন অনেক বেশি আসে, অনেক বেশি। এই প্রশ্নটাকে স্টার করে দিচ্ছি আমি, এইটা 25-26 এ আসবে, লেখা রাখো ইনশাআল্লাহ। 25-26 এ আসবেই ইনশাআল্লাহ, 25-26 এ আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এটা ইনশাআল্লাহ দিয়ে দিবে কোনো না কোনো ভার্সিটি। দেখো এখন খেয়াল করো, এটা একটু খেয়াল করো। তাহলে cos ইকুয়াল টু হচ্ছে 4/5 আছে, তাহলে এটা হবে 3। তাহলে tan এর ভ্যালু দেখো, এটা এখন আমি বসায় দিব 1 মাইনাস সরাসরি বসাবা, tan স্কয়ার থিটা মানে 3/16, 9/16। দেখো 1 - 9/16, কারণ tan এর ভ্যালু কি হবে, 3/4 হবে। এই যে 4/5 আছে, তাহলে tan এর ভ্যালু হবে 3/4। তাহলে 1 - 3/4 এর বর্গ, 1 প্লাস 3/4 এর বর্গ। তাহলে উপরে আসতেছে দেখো আমাদের কত, 16 থেকে 9 বাদ দিলে 7/16, আর নিচে আসতেছে 25/16, 25/16, 16 কাটলে 7/25, 7/25। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। দেখো এখানে তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাসাই করবা। HW 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা তাহলে কত হবে? দেখো অ্যানসার দিয়ে দিলাম, তুমি পারো কিনা দেখবা। উল্টায় দিছি, 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে উল্টায় দিলাম, উল্টায় দিলে অ্যানসার কত আসবে বলো? তাহলে 25/7 আসবে, 25 হোমওয়ার্ক আর কই থাকলো, করেই দিলাম। আবার আরেকটা দিচ্ছি, এটা করবা, tan স্কয়ার মাইনাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1, এইটা হোমওয়ার্ক। এইগুলো আবার ডিসকাশন গ্রুপে দিও না কষ্ট করে। হ্যাঁ একই জিনিস, শুধু tan স্কয়ার আগে দিলাম, tan স্কয়ার মাইনাস 1, tan স্কয়ার প্লাস 1, কত আসে, কত আসে, এটা করে ফেলবা, বাসায় করে ফেলবা।
বাসায় এগুলো হোমওয়ার্ক করবা। দেখো এটা দেখো, এই যে সাইন ট্যান ইনভার্স, তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। এই টপিকসটা শেষ হইলেই মোটামুটি ক্লাস বাকিটা ইজি। আজকের ক্লাস শুধু এটাই কঠিন, এটাই কঠিন। বিপরীত ত্রিকোণমিতিতে পড়াইছি না, দেখো তো একটা ইনভার্স থাকলে আর একটা নরমাল থাকলে ইনভার্সটাকে নরমালে নিয়ে আসতে হবে। তাহলে সাইন ইনটু এটাকে সাইন ইনভার্স বানাইতে হবে, সাইন ইনভার্স বানাইতে হবে। তাহলে 3/4 5, তাহলে ইনটু দেখো সাইন ইনভার্স কত আসতেছে, এই যে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ 3/5, এটা কাটো, অ্যানসার 3/5, অ্যানসার 3/5। এগুলা ইনভার্স ফাংশনে পড়ায় ফেলছি খুব ভালো করে, যে একটা নরমাল ফাংশন আছে আর একটা ইনভার্স আছে, তাহলে দুইটার সিমিলার বানাইতে হবে, সাইন সাইন ইনভার্সে আনতে হবে। তাহলে 3/5 ইজি অ্যানসার, এই যে 3/5, 3/5, 3/5। হ্যাঁ এইটা দেখো, এই যে আগে যেটা হোমওয়ার্ক দিলাম, যেটা tan স্কয়ার, তাহলে এই 9/16 আগে থাকবে, 9/16 - 1, তাহলে অ্যানসার কিন্তু উল্টা হবে। অ্যানসার কত হবে? -7/25 আসবে, -7/25। হ্যাঁ তোমার যদি অ্যানসার মিলে তাহলে তুমি পারবা, -7/25 হবে। অ্যানসার দিয়ে দিলাম, অ্যানসার দিয়ে দিলাম। এইটা যারা বুঝো নাই, একটা নরমাল ফাংশন একটা ইনভার্স ফাংশন আছে, তাহলে ইনভার্স ফাংশনটাকে ত্রিভুজ আঁকাইছি। tan মানে কি বলতো? tan মানে 3/4। ইনভার্সের ত্রিভুজ আঁকানো আর নরমাল ফাংশনের ত্রিভুজ আঁকানো একই নিয়ম। তাহলে দেখো 3/4, এই যে 3/4 লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ 5, তাহলে 3/5, এই যে 3/5 সাইন ইনভার্স দিয়ে নিছি, এখানে যে থাকবে তার ইনভার্সে নিয়ে নিব। শেষ শেষ শেষ। এরপরে দেখো, এই যে আরিউ 23-24 এর প্রশ্ন। হ্যাঁ এটা ভালো প্রশ্ন, আরিউ 23-24 এর প্রশ্ন। দেখো বলে দিছে থিটার ভ্যালুটা 270 এর চাইতে বড়, 360 এর চাইতে ছোট, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগ, ফোর্থ। cos sec থিটা আর cos থিটা, sec আর cos পজিটিভ কোথায়? চতুর্থতে। তাহলে এটা cot 100% নেগেটিভ আসবে, তাহলে cot কি হবে? নেগেটিভ আসবে। তাহলে বুঝেই যাইতেছে যে cot থিটার ভ্যালু আসবে মাইনাস কিছু একটা। এখন বসায় ফেলো, sec মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে 5, তাহলে ভূমি বাই লম্ব -12/5, -12/5। দেখো -12/5, 1 সেকেন্ডে উত্তর করতে পারবা। ডি বি দিও না, মাইনাস নিতে হবে। এটা চতুর্থ চতুর্ভাগে আছে, কারণ sec থিটা পজিটিভ এবং থিটার ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে sec আর cos পজিটিভ হবে শুধু, আর বাকি সব নেগেটিভ হবে। বাকি যেই ভ্যালুই বাইর করো না কেন, এটা tan বাইর করো, এটা tan বাইর করো, তাও নেগেটিভ আসবে, -5/12। এটার সাইন বাইর করো, এটার সাইন থিটা বাইর করো, তাও নেগেটিভ আসবে। সাইনের ভ্যালু কত হবে বলো তো? 5/13, -5/13, -5/13। এটার কোসেক বাইর করো, এটার কোসেক হবে -13/5। সব নেগেটিভ আসবে এখানে, সোজা কথা। সাইন আর সেক আর কোস এই দুইটা ছাড়া বাকি সব এখানে নেগেটিভ হবে, কারণ চতুর্থ চতুর্ভাগ। নেক্সট দেখো, এখানে একটা এসবিএসএল দেওয়া আছে, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, দেখা যাওয়ার কথা। হ্যাঁ একটা সুন্দর ভালো একটা এসবিএসএল দেওয়া আছে, পরীক্ষায় হুটহাট চলে আসে। দেখো sec থিটা প্লাস tan থিটার ভ্যালু যদি x হয়, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু উল্টা হবে 1/x। sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু যদি x হয়, তাহলে প্লাস tan থিটার ভ্যালু 1/x হবে। যেটা দেওয়া থাকবে আরেকটা বের করতে বললে উল্টা হবে। কোসেক আর কটের ক্ষেত্রে সেম। ভাই কেন? এই যে আমরা জানি না, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটাকে আমি লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। যেটার ভ্যালু দেওয়া থাকবে অপর পাশে যায় ভাগ হয়ে যাবে 1/x। তাহলে একটার ভ্যালু x হইলে আর একটার ভ্যালু 1/x হবে। এই যে দেখো পরের প্রশ্নটা, sec থিটা প্লাস tan থিটার ভ্যালু 1/7, তাহলে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু কত হবে বলো? sec থিটা মাইনাস প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাস tan থিটার ভ্যালু উল্টায় দিবা, তাহলে 7 হবে। সোজা কথা ভাই, সোজা কথা। এসবিএসএল আকারে মনে রাখবা। কারণ কি একটু ব্রডলি করে দেই। এই যে দেখো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু 1, ঠিক আছে? বা তাহলে sec থিটা আমাকে বাইর করতে বলছে কে? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 দেখো ইকুয়াল 1 sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 1/1/7 ইকুয়াল টু কত? 7। উল্টে যাবে, সোজা কথা। যা দেওয়া থাকবে এটা উল্টায় দিবা, পোল্টি 7। ঠিক আছে? শুধু sec কোসেক না, এটা এই যে কোসেক আর কটের ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে সুন্দর করে, কোসেক কট আর হচ্ছে মাইনাস কট প্লাস কট, দুইটার ক্ষেত্রে যা দেওয়া থাকুক, ঠিক আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার ভ্যালু 1, এটার ভ্যালু কত বলো তো? 1। তাহলে যদি তোমাকে পরীক্ষার হলে দিয়ে দেয় যে কোসেক প্লাস কটের ভ্যালু এত দেওয়া আছে, 5 দেওয়া আছে, কোসেক মাইনাস কটের ভ্যালু কত? 1/5। সোজা কথা 1/5 উল্টায় দিবা। এটা আর ইউ এর প্রশ্ন না? 23-24। হ্যাঁ
দেখো এটা আরও 24-25 আসছে, বলো তো এটা করায় ফেলছি। এই যে cos θ ধনাত্মক, এটা তো করায় ফেলছি, cos θ ধনাত্মক, এটা এরকম একটা করাইছি, বাট এটা মনে হয় আরেকটা শিফটে আসছে, মান চেঞ্জ করা আছে। এটা মনে হয় 34/39 একটা করাইলাম না, 34/39, cos θ ধনাত্মক, cos θ ধনাত্মক, tan θ ধনাত্মক, তার মানে প্রথম চতুর্ভাগে আছে, দেখো 5/12। ভাই এগুলো এত করাইতেছেন কারণ ত্রিকোণমিতি এখান থেকে প্রশ্ন পাবাই, এটা প্রো হইতে হবে, তাহলে 5/12, তাহলে এটা হবে 13। দেখো সাইনের ভ্যালু হবে 5/13 প্লাস 5/13 প্লাস 12/13, আর নিচে সেকের ভ্যালু হবে সেক কজের উল্টা 13/12 প্লাস 10। এটা কি কোনো কারণে অ্যান্সার ভুল দিছে? এটা কি কোনো কারণে অ্যান্সার ভুল হয়েছে কিনা দেখো তো। সেকের ভ্যালু হচ্ছে কজের উল্টা 13/12 প্লাস 10 এর ভ্যালু হচ্ছে 5/12। এটা তো মাত্র করাইলাম না, তাহলে 17/13 ইন্টু 12/18, এটা তো মাত্র করাইলাম, উত্তর নাই। তাহলে এটা ধনাত্মক দিয়ে করে দেখি, ঋণাত্মক দিয়ে করে দেখি, ঠিক আছে, এটা ঋণাত্মক দিয়ে করে দেখি। এই প্রশ্ন মনে হয় একবার করায় ফেলছি, এটা অপশন কোনো কারণে ভুল করছে, আর যাই হোক অপশন ভুল করছে, তাহলে এটা বাদ। এই প্রশ্ন করাইছি, একই প্রশ্ন এই যে উপরে করাইছি, ঠিক আছে, 34/49, তাহলে সিমিলার প্রশ্ন হয়তো দুই জায়গায় হয়ে গেছে। এই যে এটা করাইছি, দেখো cos θ ধনাত্মক, এই যে 34/39, এটাই উত্তর হবে। এখানে কোনো কারণে টাইপে ভুল হয়েছে, তাহলে এটা ডিলিট করে দিলাম। এনএল সাল লেখা আছে, এই যে দেখো আরও 24-25 সাল এখানে লেখা আছে, হ্যাঁ সাল লেখা আছে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এটা দেখো এটাও আরও 23-24 প্রশ্ন। আমাকে পাই থেকে দেখো 180 চাইতে তৃতীয় চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগ বলো? তৃতীয়, কারণ তৃতীয় চতুর্ভাগে tan আর cot ধনাত্মক, হ্যাঁ বাকি সব ঋণাত্মক হবে, তাহলে দেখো এখানে আছে 5, এখানে আছে 12, তাহলে অতিভুজ হবে 13, তাহলে সাইন মাইনাস সাইন থেটা প্লাস cos θ। এখন কথা হইতেছে সাইনের ভ্যালু কিন্তু ঋণাত্মক আসবে, সাইনের ভ্যালু আসবে -5/13, তাহলে -5/13 কজের মান ঋণাত্মক আসবে -12/13 ইকুয়াল টু দেখো 5 -12 ডিভাইডেড বাই 13 ইকুয়ালস -7/13 থাকার কথা অপশনে। এই যে বি ডি দিও না এটা, হ্যাঁ ডি দিও না। দেখো tan এর ভ্যালু পজিটিভ এবং তৃতীয় চতুর্ভাগ, তৃতীয়তে সাইন ও নেগেটিভ cos ও নেগেটিভ, আর সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা আর প্লাস cos থিটা, তাহলে মাইনাস সাইনের ভ্যালু কিন্তু মাইনাস, তাহলে সাইনের ভ্যালু -5/13 হবে, -5/13, আর cos এর ভ্যালু কত হবে -12/13, তাহলে -7 এসে +5 -12, তাহলে -7/13 হবে। তৃতীয়তে সাইন cos নেগেটিভ, -b নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইন আর cos -b। হ্যাঁ নেক্সট দেখো tan θ = 1/7 হইলে, একটু মনোযোগ দাও, cos 2θ এর মান কত? tan θ = 1/7 হইলে cos 2θ এর মান কত? cos 2θ, এখানে তিনটা সূত্র লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট, তিনটা সূত্র লেখা আছে, cos 2θ, sin 2θ, tan 2θ, ভেরি ইম্পর্টেন্ট। ওই যে tan ইনভার্স 2x এর সূত্র পড়ছিলা না, 2 tan ইনভার্স x এর সূত্র মনে আছে? দেখো 2 tan ইনভার্স x এর সূত্র মনে থাকলেই হবে। দেখো তাহলে এটারে কি লিখছো? এটারে tan ইনভার্স দিয়ে কি লিখছো? 2x/1 - x²। 2 sin ইনভার্স x এর সূত্র কি লিখছো বলো? সরি, 2 tan ইনভার্স x কে sin ইনভার্স দিয়ে কি লিখছো? sin ইনভার্স 2x/1 + x², মনে আছে? দেখো আর cos ইনভার্স দিয়ে কি লিখছো? 1 - x²। দেখো cos ইনভার্স 1 - x²/1 + x², 1 + x²। তো এইখানে আমরা নরমাল ত্রিকোণমিতিতে এখানে x বলতে আসলে x এর জায়গায় শুধু এই যে দেখো cos 2θ, তাহলে 1 - x² মানে 1 - tan² θ
প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এখানে x বলতে আসলে tan থিটা, তাহলে 1 প্লাস মাইনাস একই সূত্র cos 2 থিটার ফর্মুলা হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। sin 2 থিটার ক্ষেত্রে এই যে দেখো sin 2 থিটা 2x তাহলে x এর জায়গায় কি tan থিটা, তাহলে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, x স্কয়ার বলতে tan স্কয়ার থিটা। আর tan 2 থিটার সূত্র দেখো 2x, তাহলে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার মানে মাইনাস tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার থিটা। এটা মনে রাখলে ওটা মনে রাখা ইজি, এটা এইভাবে মনে রাখলে ইজি মনে রাখা। আমি তোমাকে একটু ট্রিক্স দেখাইলাম আর কি মনে রাখার জন্য। হ্যাঁ, তাহলে দেখো cos 2 থিটার সূত্র বাইর করবা, cos 2 থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে 1/49 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে দেখো 49 মাইনাস 1 মাইনাস 48 ডিভাইডেড বাই 49 মাইনাস 1 48, তাহলে উপরে আমি 49 কাটটা দিলাম আগেই, তাহলে উপরে 48 আর নিচে 51, উপরে 48 নিচে 51। দেখো 49 থেকে 1 বাদ দিবা 48, 49 এর সাথে 1 যোগ করবা 51, 49 কাটা আগেই কাটা, তাহলে 48/51। এই কি করলাম 3 16 আর 40 3 17 51, 3 দিয়ে কাটা যায় মনে হয়, তাহলে হ্যাঁ 3 16 আর 40 আর 3 17 51, তাহলে 16/17 হবে, 16/17। এটাও নাই, এ মহাবিপদ রে, কোথাও ভুল করলাম। এটা cos 2 থিটা 1/7 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, এ 49 আর 1 51 লিখতেছি, কি আবল তাবল লিখতেছি, তোরাও কিছু বলস না আমিও কিছু বলি না। হ্যাঁ 49 আর 1 51 লিখতেছি, এই হইলো অবস্থা, 49 আর 1 51 লিখতেছি, এই হইলো অবস্থা। তাহলে 48/50 50 ইকুয়াল টু 24/25, 24/25, এই হইলো অবস্থা, এই হইলো অবস্থা। এখনো বিয়ে শাদী করি নাই তাই উল্টা পাল্টা ভুলে যাইতেছি। হ্যাঁ তাহলে 48/50 হবে। হ্যাঁ 49 আর 1 51 51 বলতেছি, তাহলে হচ্ছে এখানে 50 50 48 51 না, তাহলে 2 দিয়ে কাটলে 24/50 পারবা। নেক্সট দেখো sin 2 থিটা, তাহলে sin 2 থিটার ফর্মুলা ওই যে সেম, sin 2 থিটার ফর্মুলা বসায় দিলেই হবে, tan দেওয়া আছে sin 2 থিটা, তাহলে 2 tan স্কয়ার থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস 2x বাই 1 প্লাস x স্কয়ার 2x বাই 1 প্লাস x স্কয়ার। ইনভার্সেরটা মনে থাকলে এটা মনে থাকবে, 6টা সূত্র আছে না ইনভার্সের, সাইন ইনভার্স দিয়ে যখন লেখো দেখো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এখানে শুধু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো তাহলে হাফ 2 ইনটু হাফ, আর এটা হচ্ছে 1 প্লাস হাফ স্কয়ার 1 প্লাস 1/4 1/4, তাহলে উপরে আসতেছে দেখো কত, উপরে আসতেছে 1 আর নিচে তাহলে 4/5 হচ্ছে 4/5 আছে, এই যে আছে 4/5। ভাই কেমনে 2 আর 2 কাটা, এই যে 2 tan থিটা হাফ হইলে 2 আর হাফ কাটা 1, আর 4 আর 1 5 5/4 উল্টে যাবে, তাহলে 4/5 ভেরি গুড। বি নাম্বার এগুলো অনেক প্র্যাকটিস করায় দিলাম ক্লাসের মধ্যেই, তাহলে তোমার আর আটকাবে না, মোটামুটি শেষ। এই যে এগুলো আর 2-3টা আছে, হ্যাঁ 2-3টা আছে। এখন খেয়াল করো যে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, cos আর sec এর সর্বোচ্চ মান কত তুমি নরমালি চিন্তা করো, cos sec sin cosec সর্বোচ্চ মান 1, ঠিক আছে, cos sec sin cosec এদের সর্বোচ্চ মান এই সর্বোচ্চ মান 1 না, sec এর সর্বোচ্চ মান কি 1, √2 আছে 1.41 আছে না, sec এর সর্বোচ্চ মান 1 না, ভুল কথা। দেখো sin থিটা cos থিটা যদি 2 হয় আমরা একটু বাইর করব। হ্যাঁ আমরা এখানে বাইর করলেই হবে, এই যে cos থিটা, তুমি এরকম প্রশ্ন থাকলে দুইটা 1 টু দি পাওয়ার n, এটা আমি বিপরীত ত্রিকোণমিতিতে করাইছি, ওই বের করে একবার মনে রাখবা শেষ। দেখো আর এটাকে 1/cos ধরো, sec মানে 1/cos ইকুয়াল টু 2, তাহলে দেখো cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা 2 cos থিটা। দেখো তো তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos থিটা। এখন এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করো, এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করো, দেখো cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু -1 বা
cos theta কমন নাও, cos theta minus 2 equal to minus 1। কত আসতেছে রে? ভুল করলাম কই? cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 2 cos থিটা, cos স্কয়ার থিটা। এটা মিডল টার্ম করে দেখি কি আসে। মিডল টার্ম করি, হ্যাঁ একটু মিডল টার্ম করি, এই লাইনে মিডল টার্ম করি, সব এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করো। দেখো তাহলে এখানে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বাহ, cos স্কয়ার থিটা এখানে যদি মিডল টার্ম করি মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বাহ, cos theta equal minus 1 কমন নিলে cos theta minus 1 equal to 0। ঠিক আছে, তাইলে আমরা পাইতেছি দেখো cos theta minus 1 equal to 0। একটু ডিটেইলস করলাম, হ্যাঁ cos theta minus 1 equal to 0, সুতরাং cos theta এর ভ্যালু 1। তো cos theta যদি 1 হয় sec theta এর ভ্যালু কত হবে? এখানে 1। হ্যাঁ, তাহলে এটা যদি 1 হয় এটা 1। তাহলে এখন তুমি বসাই, এই যে cos theta 1 হলে sec theta 2 minus 1 মানে কত? 1। এখন দেখো এটা তুমি একদম ট্রিকলি ইজিলি মনে রাখবা, তুমি পরীক্ষার হলে এই ম্যাঙ্গো বিপলগিরি করবা না। হ্যাঁ, cos এর সর্বোচ্চ মান, cos আর sin এর সর্বোচ্চ মান হচ্ছে 1, cos sin এদের সর্বোচ্চ মান হচ্ছে কত? 1। ঠিক আছে, তাহলে একটা 1 হইলে এটাও 1, তাহলে দুইটাই যদি 1 হয়, 1 আর 1 যোগ করলেই তো 2 হওয়া সম্ভব। তাহলে 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n। এখন 1 এর পাওয়ার বাই 100 কোটি দেখগা, 1 এর পাওয়ার যত যা ইচ্ছা দেখগা, এটা নিয়ে আমার সমস্যা নাই। তাহলে 1 টু দি পাওয়ার n, এবং এই প্রশ্নটা এইভাবে অনেক বেশি আসে, 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2। ঠিক আছে, আবার 2 টু দি পাওয়ার n অনেকে দাগায় দিবে, বাট 2 টু দি পাওয়ার n না, হ্যাঁ 2 টু দি পাওয়ার n। ওকে, হ্যাঁ হোল স্কয়ার নিলেও হয়, এটা হোল স্কয়ার নিলেও হয়। দেখো এটা তুমি এইভাবেও করতে পারো, এই লাইন করাও ম্যাঙ্গো বিপলগিরি হবে। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা নিয়ে করতে পারো। এটা ভালো কথা বলছো, এই কে বলছো? থ্যাংক ইউ। দেখো s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার নিয়ে করতে পারো। a মাইনাস b হোল স্কয়ার মানে a মাইনাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে সুতরাং cos থিটার ভ্যালু কত? 1, sec থিটার ভ্যালু, তাহলে এটা মানে cos sec sin cosec এই প্রশ্ন থাকলেই পাওয়ার যাই থাকুক 1 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n বসায় দিবা, কোনো সমস্যা নাই। এই যে দেখো এটা রাজশাহী 24-25 এ আসছে, এটা রাজশাহী 23-24 এ আসছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো 1 টু দি পাওয়ার 10 1 টু দি পাওয়ার 9, নো প্রবলেম। 1 এর পাওয়ার যাই থাকুক, 1 টু দি পাওয়ার 10 1 টু দি পাওয়ার 9 একই কথা, ইকুয়াল টু 2। ঠিক আছে, সিমিলার ওয়েতে এটাও সিমিলার ওয়েতে, যে 1 টু দি পাওয়ার 20 প্লাস 1 টু দি পাওয়ার 21 কত? ইকুয়াল টু 2। সিমিলার ওয়েতে সেক এর উল্টা কি? cos আর sec, sin আর cosec থাকবে, ইকুয়াল টু 2 হইলে তাহলে sin এর মান কত? 1 আসবে, ওটার মানও 1 আসবে, তাহলে কত? sin টু দি পাওয়ার 20 cos টু দি পাওয়ার 22। একই আনসার। এটা অনেক জায়গায় আসছে, খুলনা ভার্সিটিতেও আসছে, কেউ 24-25 এগুলা বিপরীত ত্রিকোণমিতিতে পড়াইছি। এখন দেখো আর দুইটা টপিকস আছে ছোট ছোট, হ্যাঁ দুইটা টপিকস ছোট ছোট আছে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করে দিব ক্লাস। একটু খেয়াল করতে হবে এইখানে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা এত ইম্পর্টেন্ট দিলাম কেন? লেস ইম্পর্টেন্ট, এগুলা খুব বেশি আসে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বাইর করা আমরা মোটামুটি হচ্ছে ইয়াতেও পরে আসছি, গুরুমান লঘুমান বাইর করা পরে আসছি। দেখো a sin থিটা b cos থিটা প্লাস c, একটা ফাংশনের সর্বোচ্চ মান হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। আর এই ফাংশনটার c থাকতেও পারে নাও থাকতে পারে, c 0 হইতে পারে, নো প্রবলেম। a sin থিটা b cos থিটা এবং c এর সর্বনিম্ন মান হবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, অথবা এটাকে সাজায় লিখতে পারো যে c মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, আর আমরা সবাই জানি যে sin থিটা cos থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। এই কারণে sin cos এর মানের রেঞ্জ, এটারে যদি বলো রেঞ্জ কত, তাহলে -1 + 1 এটা রেঞ্জ। ঠিক আছে, sin আর cos এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1,
ফাংশনে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে সাইন থিটা আর কস থিটার রেঞ্জ কত। তুমি থিটার ডিগ্রি যতই বসাও না কেন, 1 কোটি ডিগ্রিও যদি বসাও, যে সাইন 1 কোটি ডিগ্রি, সাইন 500 ডিগ্রি বসায় দেখো, 1 এর চাইতে বড় হবে না, -1 এর চাইতে ছোট হবে না, এই দুইটার ভিতরে থাকবে। যত ডিগ্রি বসাও না কেন, যত কোটি ডিগ্রি বসাও না কেন, সাইন আর কজের সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। এখন সাইন স্কয়ার, যখন তুমি এই ফাংশনটাকে স্কয়ার করে দিবা, তখন মাইনাস ভ্যালুটাও +1 হয়ে যাবে, তখন সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে 0। স্কয়ার ফাংশনের কিন্তু আর কোনো নেগেটিভ মান আসার সম্ভাবনা নাই, সর্বোচ্চ মান 1 0। আবার মডুলাস ফাংশনেরও নেগেটিভ আসার সম্ভাবনা নাই, তাহলে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কত? 0 0। এখন দেখো আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। ওই এখানে আরেকটা ফর্মুলা আছে, এগুলো আসবে না, লিখে রাখো, এটা এমনি বেসিকের জন্য। তোমরা যারা টিউশনি করাইতে চাও, একটু ম্যাজিক দেখাইতে চাও, তাদের জন্য এই যে 9 10 এগুলা পাবা। 9 10 এ যারা টিউশনি করো তাদের জন্য এখানে লিখে দিছি 9 10 টিউশন, ঠিক আছে? 9 10 এর টিউশনি যারা করো তারা এগুলা তোমাদের স্টুডেন্টদের শিখাইতে পারো। a tan স্কয়ার থিটা b cos স্কয়ার থিটা, দেখো tan এর উল্টা cot, sin এর উল্টা cosec, cos এনে cot লিখে দিছি, b sec থিটা, b sec, দেখো cos এর উল্টা কি? sec, ঠিক আছে? cos sec। তাহলে a tan স্কয়ার থিটা b cot স্কয়ার থিটা, a sin স্কয়ার থিটা b cosec স্কয়ার থিটা, a cos স্কয়ার থিটা b sec স্কয়ার থিটা। এরকম বিপরীত ফাংশন দ্বয়ের বর্গ এবং কোনো একটা সহগ আছে, এদের সর্বোচ্চ মান হবে ইনফিনিটি, কিন্তু সর্বনিম্ন মান যদি বাইর করতে বলে তখন সরাসরি ফর্মুলা 2√ab, 2√ab। ধরো আমি তোমাকে বললাম যে 3 sin স্কয়ার থিটা প্লাস 2 cos 2 হচ্ছে cosec স্কয়ার থিটা, 2 cosec স্কয়ার থিটা। তাহলে এইটার মিনিমাম ভ্যালু কত? এটার মিনিমাম ভ্যালু কত? এটার মিনিমাম ভ্যালু কত? তাহলে দেখো 2√ab, 2√ab, তাহলে 2√6। এই যে a, এটা b, এটা sin স্কয়ারের সহগ a আর cosec এর সহগ কত বলো তো? b। দুইটা পরস্পরের উল্টা ফাংশন, sin এর উল্টা cosec, tan এর উল্টা cot, sec এর উল্টা cos, cos এর উল্টা sec। তাহলে a sec স্কয়ার, a cos স্কয়ার, তাহলে 2√ab দিয়ে করলেই সর্বনিম্ন ভ্যালু পেয়ে যাবে। আর ম্যাক্সিমাম ভ্যালু সবগুলা ফাংশনেরই ইনফিনিটি, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 2√ab। এগুলো পরীক্ষায় আসবে না, আমি জাস্ট টাচ দিয়ে দিলাম। পরীক্ষায় আসে এই যে এই ধরনের প্রশ্ন যে 3 sin থিটা -4 cos থিটা +1 এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত? দেখো ম্যাক্সিমাম ভ্যালু হবে এই যে √a স্কয়ার প্লাস √b স্কয়ার প্লাস c। তাহলে দেখো প্লাস c মানে হচ্ছে কত? +1 ইকুয়াল টু 6। এই যে 3 4 এ 5 আর 1 এ কত? 6। 3 আর 4 এর বর্গমূল কত? সমষ্টির বর্গমূল 5 আর 1 এ 6। তাহলে মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু হবে c মাইনাস √a স্কয়ার b স্কয়ার ইকুয়াল -4, ঠিক আছে? -4। তাহলে 6 আর -4, তাহলে c থেকে স্কয়ার মাইনাস b স্কয়ার করে দিবা। এই যে দেখো c মাইনাস √a স্কয়ার প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত? 5। তাহলে 1 - 5 ইকুয়াল -4। এটা মনে হয় কোনো কারণে অন্তরীকরণে স্কিপ করছিলাম, এটা আবার এখানে দিয়ে দিছি। এটা সিইউ এর এইবারের প্রশ্ন, যে ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান জিনিসটা, হ্যাঁ, যে একবার অন্তরীকরণ ইজ গ্রেটার দ্যান 0। দেখো x সমান a বিন্দুতে f(x) এর মান ক্রমবর্ধমান হবে, তাহলে f' একবার অন্তরীকরণের মানটা 0 এর চাইতে বড় হইলে ক্রমবর্ধমান আর ছোট হইলে ক্রমহ্রাসমান। এটা এই যে অন্তরীকরণে মনে হয় বাদ গেছে কোনো কারণে, একটাতে বাদ গেলে আরেকটাতে অ্যাড করে দেই আমরা বাদ দিলেও কোনো কারণে বাদ চলে গেলেও অ্যাড করে দেই। তাহলে বি নাম্বার। হ্যাঁ, নেক্সট এই যে এত ব্যবধিতে এর গুরুমান কত হবে? সর্বোচ্চ মান কত হবে? গুরু মানে সর্বোচ্চ মান কত হবে? তাইলে এই যে এইখানে থিটার ভ্যালু যাই থাকুক, সহগ আছে কত? তাহলে √a স্কয়ার প্লাস b স্কয়ার সরাসরি করে দিবা, √a স্কয়ার প্লাস √b স্কয়ার ইকুয়াল টু √2। ষষ্ঠে আসছে না? হ্যাঁ, ষষ্ঠে আসছে। এত ব্যবধিতে এই sin x প্লাস cos bx, মানে a sin x প্লাস b cos x যাই থাকুক, এখানে থিটা তো সেম আছে, থিটা সেম, তাহলে √a স্কয়ার b স্কয়ার, সোজা কথা, √a স্কয়ার b স্কয়ার। তুমি ফর্মুলাটাই যে এটা মনে রাখবা যে sin থিটা আর cos থিটা, এখানে থিটার ভ্যালু সেম, a sin থিটা b cos থিটা, তাহলে এর সর্বোচ্চ মান হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। c থাকলে যোগ করবা, না থাকলে নাই, c থাকলে যোগ করবা, না থাকলে নাই। এরপরে দেখো এইটার বৃহত্তম মান কত? রাজশাহী 23 24। তাহলে ম্যাক্সিমাম মান কত? দেখো ম্যাক্সিমাম ভ্যালু √a
এই 3 এর বর্গ √3 কে বর্গ করলে 3 আর 3 কে বর্গ করলে 9, তাহলে √12 ইকুয়াল টু 2√3। √12 মানে কত? 2√3। দেখো 2√3, √12 3 4 12, 2√3। এই একটু তাড়াতাড়ি যাইতেছি, এগুলা ইজি তো, তাড়াতাড়ি যাইতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে sin থিটা cos থিটা a b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দিয়ে করে দিবা। তাহলে a স্কয়ার মানে √3 কে বর্গ করলে, √3 কে বর্গ করলে 3 হয়, 3 প্লাস 9 ইকুয়াল টু 12। লাস্টেরটার অ্যানসার দাও, কত হবে? এটা অ্যানসার দাও দ্রুত, এটা একটু অ্যানসার করো দ্রুত, সবাই একটু অ্যানসার করো। এটা কত হবে? দেখো এই যে cos থিটা, মডুলাস অফ cos থিটার সর্বোচ্চ মান, মডুলাস অফ cos থিটা আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 2 * 1 + 1 = 3। কারণ মডুলাস অফ cos থিটা থাকলে সর্বোচ্চ মান 1, কিন্তু সর্বনিম্ন মান কিন্তু এখন আর -1 হবে না, 2 * 0 + 1 = 1। ঠিক আছে, এই cos মডুলাস অফ cos থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে 0 দিয়ে গুণ করে দাও, 0 তাহলে 1, আর এখানে সর্বোচ্চ মান কত হবে? 1, তাহলে 3 আর 1। দেখো কার কার হয়েছে? 3 1 3 1। বুঝে গেলেই বুঝছো, বুঝে গেলেই বুঝছো, নাইলে বুঝপাতা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, কারণ এই যে মডুলাস অফ cos এর ভ্যালু হচ্ছে কত? লাস্ট টপিকসে চলে যাব আমরা। হ্যাঁ, লাস্ট টপিকসে 3-4টা ম্যাথ আছে, করাইলেই ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, এই যে মডুলাস অফ sin cos এর ভ্যালু সর্বোচ্চ সর্বনিম্ন মান 1 আর 0, 1 আর 0। সর্বোচ্চ চাইলে মডুলাস অফ cos এর ভ্যালু 1 বসাবা, আর সর্বনিম্ন চাইলে 0 বসাবা। পরেরটা দেখো, এই যে সর্বোচ্চ মান কত? RU, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু √3 + 1 = 2। এই যে a স্কয়ার b স্কয়ার, √a² + b স্কয়ার। ঠিক আছে, আর মিনিমাম ভ্যালু হচ্ছে -√a² + b স্কয়ার, -√a² + b স্কয়ার, -√a² + b স্কয়ার। এখানে কোনো c নাই, এখানে কোনো c নাই, তাহলে একবার √a² + b স্কয়ার আর একবার -√a² + b স্কয়ার, তাহলে 2 - 2। মিনিমাম ভ্যালু শুধু সামনে একটা মাইনাস বসায় দিবা, যেহেতু এখানে কোনো c নাই, c তো 0, কনস্ট্যান্ট নাই। দেখো কনস্ট্যান্ট নাই। এরপরে এই প্রশ্নটা এরপরে ধারা দেখো, 3 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, এই ধরনের ফাংশন যদি থাকে, দেখো দুইটাই বর্গ আছে, এখন কি কাহিনী কি করবা? এখন কাহিনী কি করবা? তাহলে একটু লেখা রাখো, যে সহগের স্কয়ার ফাংশনের ক্ষেত্রে বর্গ থাকলে sin স্কয়ার cos স্কয়ার থাকলে এটা হচ্ছে বাংলায় কি লেখা যায় বলো তো? যার সহগ বড়, যার সহগ বড় তার মান। এটা আরিউতে ভেরি ভেরি মানে খুব বারবার আসে। হ্যাঁ, এটা আরিউ এর একটা ভালো কমন প্রশ্ন, আরিউ 23-এ আসছে, এটা আরিউতে 23-এও আসছে। যার সহগ বড় তার মান সর্বোচ্চ হলেই ফাংশন সর্বোচ্চ। তার মান সর্বোচ্চ হলেই, এই বাংলা লেখা প্যারা, সর্বোচ্চ হলেই ফাংশনটি সর্বোচ্চ। সর্বনিম্ন হলেই ফাংশনটি সর্বনিম্ন। মোটামুটি লিখে দিলাম। হ্যাঁ, স্লাইড পার্টি যারা আছে এরা দেখলে অন্তত বুঝবে। দেখো এই ধরনের ফাংশন থাকলে, এখন তুমি যদি সাইনকে সর্বোচ্চ বানাইতে চাও, cos 0 হয়ে যাবে। সাইনের সর্বোচ্চ ভ্যালু, কজের ভ্যালু কি হয়ে যাবে? সাইনের যখন সর্বোচ্চ নিবা, সাইনের ভ্যালু সর্বোচ্চ কত? 90 ডিগ্রিতে, তো 90 ডিগ্রিতে cos 0। আবার কজের ভ্যালু সর্বোচ্চ নিতে যাবা, এটার ভ্যালু তখন 0। একটা আরেকটার উল্টা না, বিপদ। তাহলে যার সহগ বড় সে সর্বোচ্চ হইলে সর্বোচ্চ, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলতো? 2 3। আর মিনিমাম ভ্যালু, যার ভ্যালু বড় সহগ বড় সে সর্বনিম্ন হইলে সর্বনিম্ন, তাহলে 2। ঠিক আছে, এই যে দেখো এটার ভ্যালু বড়, তাহলে সহগ বড়, তাহলে এটা সর্বোচ্চ হইলে মানে sin স্কয়ার থিটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে sin স্কয়ার থিটা ম্যাক্সিমাম হইলে পুরো ফাংশনটার এটাই বৃহত্তম মান। তাহলে কত? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি যদি বসায় দাও তাহলে 3, আর 0 ডিগ্রিতে সর্বনিম্ন, 0 ডিগ্রি বসাইলে cos 0 এর ভ্যালু কত? 2 1। তাহলে অ্যানসার কত আসবে? 2। 50 দিও না, 50 দিও না, 50 দিও না,
তুমি একসাথে কেমনে সর্বোচ্চ বানাবা? এটা যদি 90 ডিগ্রি বসাও, এটা 0 মানে 90 শূন্য হয়ে যাবে। ধরো sin 90 এর ভ্যালু বসাইলা, এখানে sin 90 কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আবার cos 90 শূন্য, আবার এটা 0 বসাইলা, এটা 0 ডিগ্রিতে 1, এটা 0 ডিগ্রিতে শূন্য। তাহলে স্কয়ার ফাংশন থাকলে যার সহগ বড় তার মান সর্বোচ্চ হলেই ফাংশন সর্বোচ্চ, সর্বনিম্ন হলে ফাংশন সর্বনিম্ন। এখন দেখো লাস্ট টপিকস, এটা আজকের ক্লাসের লাস্ট টপিক, শেষ। অল্প 3-4টা ম্যাথ আছে, করায় দিব। দেখো এটাও ইজি টপিকস, যে ধারার পদ সংখ্যা বাইর করো। একটা ধারা দেওয়া আছে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান। এগুলা অত বেশি আসে না, বাট এইবার রুয়েটে দিয়ে দিছে, কেন জানি দিয়ে দিছে। অত বেশি আসে না, হুটহাট চলে আসে। তাইলে এখানে লিখে দিচ্ছি হুটহাট, হুটহাট আসে। বাংলা কত কিছু যে লিখতে হবে, মানে অত ইম্পর্টেন্ট না, হুটহাট আসে। পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ধারার ব্যবধান প্লাস 1। ঠিক আছে, এটা হলো পদ সংখ্যা। যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে ধারার মান হবে ওইটাকে 2 দিয়ে ভাগ, আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে n-1 কে 2 দিয়ে ভাগ করে লাস্টে 1 0 হাফ যোগ করতে হবে। এখন কখন কোনটা যোগ করব? যদি শেষ পদটা cos স্কয়ার 90 sin স্কয়ার 0 হয় তাহলে 0 যোগ করবা, কারণ cos স্কয়ার 90 এর ভ্যালু কত? 0। শেষ পদ যদি sin স্কয়ার 90 হয়, sin স্কয়ার 90 এর ভ্যালু 1, তাহলে 1 যোগ করবা। অন্য যে কোনো পদ থাকলে হাফ যোগ করবা। ঠিক আছে, এটা শুধুমাত্র বিজোড় হইলে, যে n এর মানটা বিজোড়, 1-2টা করাই দেখো তাইলে বুঝবা। এই ধারাটার মান কত? এবার এটা আসছে, হ্যাঁ, এই ধারাটার মান কত? তাহলে আগে পদ সংখ্যা বাইর করতে হবে, আগে ধারার পদ সংখ্যা বাইর করতে হবে। তাহলে পদ সংখ্যা n ইকুয়াল টু, দেখো শেষ পদ 72 মাইনাস প্রথম পদ কত? 18 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এই যে দেখো, সরি 2 না, ব্যবধান, উল্টা লিখলাম রে। ব্যবধান কত? দেখো 18 থেকে 36, 18। ঠিক আছে, এই যে দেখো, এটার ফর্মুলা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ধারার ব্যবধান প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে শেষ পদ 72 মাইনাস প্রথম পদ 18, আর ব্যবধান কত? 18 থেকে 36, 36 থেকে 54, 54 থেকে 72। তাহলে ব্যবধান কত? 18 করে, ব্যবধান 18 করে। তাহলে দেখো 3 যোগ 1 ইকুয়াল টু 4। তাহলে সুতরাং ধারার মান হবে, জোড় সংখ্যা n জোড় সংখ্যা হইলে জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ, n জোড় সংখ্যা হইলে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ, n জোড় সংখ্যা হইলে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ। হ্যাঁ, ডি নাম্বার। ওকে ওকে ওকে, তাহলে এইখানে হচ্ছে খেয়াল করো, একটু কষ্ট করে খেয়াল করো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে ধারার ব্যবধান, ডিভাইডেড বাই হচ্ছে ধারার ব্যবধান প্লাস 1। তো এটা হলো n বাইর করা। n যদি জোড় সংখ্যা হয় তাহলে ধারার মান হবে কত? এই n কে 2 দিয়ে ভাগ করলেই ধারার মান পাওয়া যাবে। এরপরেরটা দেখো, এটা দেখো, তাহলে n এর ভ্যালু আসতেছে শেষ পদ মাইনাস প্রথম পদ 10, ধারার ব্যবধান 10 20 30, 10 অপু 10 20 30, তাহলে 80 প্লাস 1 9। ঠিক আছে, দেখো ধারার ভ্যালু আসতেছে কত? 9 আসতেছে। তাহলে সুতরাং ধারার মান কি হবে? এখন তো বিজোড় সংখ্যক চলে আসছে, তাহলে এই যে 9 মাইনাস 1/2 প্লাস, দেখো n যদি বিজোড় সংখ্যক হয়, n যদি বিজোড় হয় তাহলে ধারার মান হবে n থেকে 1 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু লাস্টে কিছু একটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? শেষ পদ কত আছে এটা দেখতে হবে। শেষ পদ দেখো আমাদের sin স্কয়ার 90 আছে, তাহলে sin স্কয়ার 90 এর ভ্যালু কত? 1। এই যে লেখা আছে, sin স্কয়ার 90 থাকলে বা cos স্কয়ার 0 থাকলে 1। ঠিক আছে, তো sin স্কয়ার 90 এর ভ্যালু কত? 1। আর শেষ পদ যদি cos স্কয়ার 90 থাকতো তাহলে আমরা 0 যোগ করতাম, কারণ cos 90 এর ভ্যালু কত? 0। আর অন্য যে কোনো পদ থাকলে হাফ যোগ করতাম, অন্য যে কোনো পদ থাকলে হাফ যোগ করব। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাইলে দেখো এখানে অ্যান্সার আসতেছে কত? অ্যান্সার আসতেছে 8 4 আর 1 5 আসতেছে, এটাই ধারার মান 5। কুমিল্লা 19 20, খুব বেশি আসে না এখান থেকে, এটা অনেক আগের প্রশ্ন। দেখো পদ সংখ্যা হচ্ছে 80 মাইনাস 10 ডিভাইডেড বাই ধারার ব্যবধান উপু 10 20 প্লাস 1, তাহলে 7 আর 1 8। সুতরাং ধারার মান হবে 8/2 ইকুয়াল 4, 8/2 ইকুয়াল 4, 8/2 ইকুয়াল। আজকে মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিকসই পড়াইছি, অনেক অঙ্ক সলভ করাইছি। যে টপিকসটা ওই যে ত্রিভুজ আঁকানো, এটা থেকে একটা প্রশ্ন পাবা। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও আর রাজশাহীতে দাও, শিওর থাকো একটা প্রশ্ন পাবা ওই টপিকস থেকে। হ্যাঁ, ওই টপিকস থেকে। এখন দেখো এটা মনে হয় লাস্ট, এটা মনে হয়, হ্যাঁ এই যে এটা লাস্ট 56 নাম্বার। এইটার একটু দেখো লেস ইম্পর্টেন্ট, বাট হুটহাট চলে আসে, এইটাও হুটহাট চলে আসে। এই যে জাহাঙ্গীরনগরে 23-এ দিয়ে দিছে, কিচ্ছু করার নাই।
কিচ্ছু করে না, হুটহাট চলে আসে। তো দেখো 2 sin টু দি পাওয়ার পাই বাই 2 টু দি পাওয়ার n, ধরো এখানে যদি 2 না থাকে, এখানে যদি 2 না থাকে তুমি হাফ দিয়ে 2 মিলিয়ে নিবা, সামনে একটা হাফ দিয়ে দিবা। 2 না থাকলে সামনে একটা হাফ দিয়ে দিবা। আর যদি 2 থাকে তাহলে পাই বাই 2 টু দি পাওয়ার n এই ফরম্যাটে সাজাবা। দেখো n এর পাওয়ার যত হবে ততগুলা রুট হবে, তো তার চাইতে একটা রুট কম হবে। n এর পাওয়ার যত হবে sin পাই বাই 2 টু দি পাওয়ার n, n এর পাওয়ার যত কম হবে তার চাইতে রুট, এই যে n মাইনাস 1 সংখ্যক রুট হবে। চিহ্ন সাইনের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস এইভাবে যাবে, ঠিক আছে? এটা প্লাস দিছো তাহলে পরেরটা মাইনাস দিতে হবে, পরেরটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাবে। হ্যাঁ, এই যে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাবে, এভাবে যাবে। আর কজের ক্ষেত্রে সব প্লাস, কজের ক্ষেত্রে সব প্লাস, কিন্তু রুট হবে কয়টা? পাই বাই 2 টু দি পাওয়ার n, 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n, তাহলে রুট হবে পাওয়ার যত থাকবে n এর চাইতে একটা কম হবে। এক দুইটা করাই তাহলে বুঝবা। এই যে দেখো 2 sin পাই বাই 2 টু দি পাওয়ার কত 4, তাহলে এটার ভ্যালু হবে, এই যে দেখো রুট হবে কয়টা? দেখো 4 আছে, তাহলে একটা হবে 2, চিহ্ন মাইনাস, এই যে প্রথমটা প্লাস নিছো এরপরে মাইনাস রুট 2, এরপরে প্লাস রুট 2, শেষ। তিনটা, এটা অ্যান্সার, ঠিক আছে? তিনটা। দেখো n এর পাওয়ার আছে কত? 4, তাহলে রুট হবে একটা দুইটা তিনটা, এই যে রুট হবে একটা দুইটা তিনটা। দেখো 1 2 3, প্রথমে প্লাস মাইনাস প্লাস, আর cos থাকলে অল প্লাস, cos থাকলে অল প্লাস, অল প্লাস। তাহলে এটা দেখো তো, এটা কত হবে? জাহাঙ্গীরনগর 23 24, দ্রুত অ্যান্সার করে ফেলো, এটাই লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। sin 2 টু দি পাওয়ার, এই যে সামনে 2 নাই, দেখো সামনে 2 দিলে কি করতে হবে? এখন তোমাকে এভাবে মিলিয়ে নিতে হবে যে sin এখানে একটা হাফ দিয়ে দিতে হবে, তাহলে পাই বাই 2 টু দি পাওয়ার 4 বলাই আছে, তাহলে একটা হাফ সামনে তোমাকে দিয়ে দিতে হবে। রুট হবে 3টা, তাহলে প্রথম এ বি বাদ। এই যে দেখো এটা কজের সূত্র, এটা হচ্ছে cos, এটা 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার 4 এর মান। 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার 4 থাকলে সব প্লাস, কজের ক্ষেত্রে সব প্লাস, আর সাইনের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাবে। এই যে দেখো 4টা আছে, রুট হবে একটা দুইটা তিনটা, এটা অ্যান্সার সি, সি অ্যান্সার। তাহলে এত ইকুয়াল অ্যান্সার কত? সি, ঠিক আছে? কেন হাফ দিয়ে দিছি? একটা 2 মিলানোর জন্য। এই যে সূত্র তো আমার 2 এর, 2 সাইন ইনভার্সের, 2 সাইনের, তাহলে সামনে একটা হাফ তখন কি করে দিবা? দিয়ে দিবা, লাস্ট শেষ। তাহলে মোটামুটি এই পর্যন্ত। কালকের ক্লাসে আশা করি যে আমরা ত্রিকোণমিতির ওই যে অ্যাজাম্পশন মেথড, কোণের মান বাইর করা, tan এ sin এ, এই অনেকগুলা ফর্মুলাগুলো একটু দেখে আসবা কালকে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে হচ্ছে এটা 2 cos দিয়ে দিছি, হ্যাঁ 2 cos দিছি, এটা ভুলে দিছি। cos 2 cos দিলে তো আর হাফ হবে না, এটা মানে হচ্ছে ইয়া হবে শুধু cos পাই বাই 2 টু দি পাওয়ার 4। কালকে হচ্ছে তোমরা ফর্মুলাগুলা দেখে আসবা, ফর্মুলাগুলা আমি প্রয়োজনে আজকেই তোমাদের টেলিগ্রামে দিয়ে দিব, একটু ফর্মুলা দেখে আইসো, কালকে একটু ফর্মুলা লাগতে পারে। হ্যাঁ, ফর্মুলা লাগতে পারে, ফর্মুলা কালকে লাগতে পারে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মোটামুটি আজকে কতক্ষণ লাগছে? তাড়াতাড়ি শেষ হয়েছে, 1 ঘন্টা 42 মিনিট। ওই যে একটু গল্প করছি, আর আমাদের প্রত্যাবর্তনে মনে হয় 11,000 হয়েছে আজকে অলমোস্ট। ভর্তি বন্ধ হয়ে যাবে 12টা থেকে। এখন কয়টা বাজে? শাকিল এটা অফ করে দিও ভর্তিটা। তো তোমাদেরকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা, বিশেষ করে তোমরা অনেক বেশি সাপোর্ট দিছো এইচএসসি 24 বা 25 ব্যাচের যারা যুক্ত হচ্ছ। সাপোর্ট কিরকম, যে নিজে যুক্ত হইলেও আমি অনেকরে দেখলাম যে ওরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যুক্ত হয়েছে, মানে আলাদা আলাদা কোর্স কিনছে। এক ফ্রেন্ড ভর্তি হয়ে অনেকজন চাইলে ক্লাস করতে পারতো, করে নাই, আলাদা ভর্তি হয়েছে। তো তোমাদের কাছে মন থেকে ভালোবাসা, ভাই আল্লাহ তোমাদের ভালো করুক। এই সততাটুকু ধরে রাখো, এইটুকুই হচ্ছে কথা, ঠিক আছে? সততাটুকু ধরে রাখো, দেখবা যে কোনোদিন জীবনে কোথাও আটকাবে না। কোনো না কোনো দেখবা হঠাৎ হুটহাট বিপদ আর আসবে না, হুটহাট কোনো বিপদ আসতে পারতো, আসবে না। দেখবা যে হচ্ছে হঠাৎ কোনো বিপদের মধ্যে ইনশাল্লাহ পড়বা না। হঠাৎ বিপদ কেন আসে? অন্যায় করলে, মানুষের হক ইনসাফ মানে বেইনসাফি করলে, তাহলে এই ক্ষেত্রে হঠাৎ বিপদ বেশি আসে। হঠাৎ বিপদ আসবে না যদি এই কাজগুলাই যে যারা করতেছো। অনেক ফ্রেন্ড চাইলে আসলে এক মেসে পাশাপাশি রুমে থাকো, একজন কোর্স কিনা 2 জন চাইলে করতেই পারতা, কিন্তু শুধু সততার দিক থেকে ধরে রাখার জন্য করো নাই। এটার বেনিফিট কোনো না কোনো দিন দেখবা যে হচ্ছে লাইফে পাচ্ছ। আর থ্যাংক ইউ আসলে আমাদেরকে ভরসা করার জন্য, এবং তোমরা অনেক সাপোর্ট দিছো। সাপোর্ট বলতে হচ্ছে অনেকে অনেকরে সাজেস্ট করছো যে এই ব্যাচে এরকম সার্ভিস দিচ্ছে বা এরকম ভালো, আসলে হচ্ছে অনেকে অনেকরে বলছো। তো যে কারণে রেফারেন্সেও অনেকে আসলে আমাদেরকে ভর্তি হচ্ছে। বা 25 ব্যাচ, স্পেশালি 25 ব্যাচ তো আমাদেরকে ওইভাবে চিনে না, কারণ আমাদের একাডেমিক ব্যাকআপ নাই। তোমরা জানো যে ফিজিক্স সেন্টার্সে কিন্তু মানে অ্যাডমিশনের জন্য, শুধু অ্যাডমিশনের জন্য পড়াই আমরা, তাও শুধু ভার্সিটি অ্যাডমিশন, আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স নাই,
কোনো মেডিকেল কোর্স নাই, কিন্তু মেডিকেল ফিজিক্সটা সাপোর্ট দেই, মেডিকেলের এক্সাম নেই, সব সাবজেক্টের মডেল টেস্ট নেই, শুধু এইটুকুই করি। মানে কোনো মেডিকেল কোর্স দেই না, কোনো একাডেমিক কোর্স দেই না, কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স দেই না, কৃষি আর ভার্সিটি কোর্স। এরপরেও আমাদেরকে ফার্স্ট টাইমাররাও অনেকে চিনতেছে বা অনেকে যুক্ত হয়েছে। তো এটা শুধুমাত্র তোমাদের এই 24 ব্যাচের সাপোর্ট, 25 ব্যাচরাও আমাদেরকে চিনতেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে জান্নাতুল মাওয়া বলতেছে 3 জন ভর্তি হয়েছে, দেখছো? এই যে 3 জন 3টা আলাদা আইডি দিয়ে ভর্তি, এরকম অনেকে আছে, ছেলেরাও, স্পেশালি অনেক ছেলেরাও আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল ভর্তি হয়েছে। তো এটা খুবই ভালো লাগছে আমার কাছে বিষয়টা। চাইলেই পারতো কিন্তু করে নাই, চাইলেই পারতো একজন ভর্তি হয়ে 3 জন করতে, করে নাই। ইভেন অনেকে আমাদের এখানে আসছে, দেখবা যে বিভিন্ন টেলিগ্রাম থেকে ক্লাস দেখা ভাল লাগছে না, ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে, তাইলে টাকা দিয়ে ভর্তি হই। মিনিমাম 500 থেকে 1000 শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে আমাদের ক্লাস দেখা এসে ভর্তি হয়েছে। এটা আরো ভালো লাগছে আমার কাছে, যে এরা যে এটা অন্যায়ভাবে করতেছিল না করে এখানে আইসা নিজে টাকা দিয়ে ভর্তি হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।